সমস্যা শোনা। এখন আপনারা একে, একে আপনাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করেন। আমরা এগুলো আগে সলভ করে নিব। জি ভাইয়া, হ্যালো। জি বলেন। ভাইয়া 5 সার্ভেতে যে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা যে হচ্ছে মানে আমি 1 মাস থেকে কাজ করছি বুঝলেন? কিছু পেমেন্টও করছি। হুম। তো এই যে নাম্বার ভেরিফিকেশন চেয়ে যে হোল্ডটা করে দেয়, এটা কি মানে কোনোভাবে মানে ভেরিফাই করে নিয়ে কোনোভাবে কিছু করা সম্ভব কি? নাকি হোল্ড রাখ মানে থাকতেই হবে? আচ্ছা, আপনি একটা ভালো কোয়েশ্চেন করছেন। এটা নিয়ে আমরা কথা বলতাম। তো আপনি যেহেতু প্রশ্ন করে নিছেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। এখানে 17-18 জন যারাই আছেন বা আপনারা যারা 19-20 জন আপনারা আছেন, সবার জন্য একবারে মানে যারা আছেন এই জিনিসটা সবাই ফেস করবেন সামনে গিয়ে, হয়তো বা এখন ফেস করতেছেন না বা অনেকে ফেস করছেন, এরপরেও সামনে গিয়ে কিন্তু এগুলো আপনার হচ্ছে আরো পাইতে পারেন। তো এখন এই যে কথাটা বলবো যে আমরা ফাইভ সার্ভিসে অনেক সময় কিন্তু এই আমরা লিঙ্কের কথা আপনাদের না এই নাম্বারের কথা না করি যে ভাই নাম্বার নেন না, 24 ঘন্টা রেখে দেন। 24 ঘন্টা পর যখন হোল্ড করে আপনার এখানে একটা মনে যায় যে আমি যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করতাম তাহলে হয়তো বা অ্যাকাউন্টটা হোল্ড করতো না। এটা কিন্তু আপনাদের সবারই একটা মনের মধ্যেই থাকে যে হয়তো বা এটা হইতো না। কিন্তু আমরা তো মনে করেন যদি একটা কথা বলি যে ভাই এটা কইরেন না, এর মানে আমরা কিন্তু এটা অভিজ্ঞতা আপনার অর্জন করে তারপরে বলি, এমনি বলি না যে ভাই এটা কইরেন না। আমরা নাম্বার ভেরিফাই করেও দেখছি, নাম্বার ভেরিফাই না করেও দেখছি। নাম্বার ভেরিফাই যদি করেন তাহলে কি প্রবলেমটা হয় এটা আগে আপনার বলে নিই। তো যখন অ্যাকাউন্টটা আপনার একটা এখানে হচ্ছে নাম্বার চায়, নাম্বার চাওয়ার আগে এখানে কয়েকটা সিস্টেম দেখবেন। সিস্টেমটা হচ্ছে অনেক সময় 3টা সার্ভে হওয়ার পরে নাম্বার চায়। এই 3টা সার্ভে হওয়ার পরে দেখবেন প্রচুর পরিমাণে সার্ভে আপনাকে দিবে না করার জন্য। সঠিক আনসার দিচ্ছেন বা আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী আনসার দিতেছেন, তারপরেও সার্ভে করতে দিবে না। এইটা প্রবলেমটা হয় প্রথমত। আরেকটা হয় দ্বিতীয়ত হলো 5টা করার পরে। যখন 5টা করে ফেলেন আপনি, ওই 5টা করার পরপরই দেখবেন আপনাকে ওইখান থেকে নাম্বার চাচ্ছে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যখন ধরেন আপনি সবকিছু কমপ্লিট করছেন, উইথড্র করবেন। এই উইথড্রর মুহূর্তে দেখা যায় আপনার এখানে নাম্বার চাচ্ছে। এই ৩টা কারণ আপনার হলো ভিএচএস বলেন, প্রাইম বলেন বা ফাইভ সার্ভে বলেন, এই ৩টা সাইটে সেম প্রবলেম আমরা লক্ষ্য করছি। তো এখন এখানে করণীয় কি? এখানে করণীয় হচ্ছে আপনাকে আমরা যেটা বলি ২৪ ঘন্টা রাখার জন্য বলি। এটা কেন বলি? এখন যদি সাথে, সাথে যদি আপনি নাম্বারটা ভেরিফাই করেন, নাম্বারটা ভেরিফাই করলে দেখা যাবে যে আপনাকে বলবে যে ২৪ ঘন্টার জন্য অ্যাকাউন্টটা রিভিউতে নেওয়া হলো। ২৪ ঘন্টা পরে অ্যাকাউন্টে লগইন করে কাজ করবে। এটা কিন্তু ২৪ ঘন্টা আপনার লাগে না। ২৪ ঘন্টার আগেই ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় ০.৫ ঘন্টা পরেই হোল্ড করে দেয়। অনেক সময় দেখা যায় ০.৫ ঘন্টা পরেই আপনাকে সার্ভে দিয়ে দেয় হচ্ছে করার জন্য। তো আপনারা করেন যদি সার্ভে পেয়ে যান তাহলে সার্ভে করেন, অথবা যদি উইথড্রর জন্য দেয় আমরা কিন্তু উইথড্র অ্যাটেম্প্ট করি। অনেক সময় উইথড্র অ্যাটেম্প্ট করলে হয় কি এখানে টেকনিক্যাল এরর, এটার সাথে যারা পুরাতন আছেন আপনারা কিন্তু পরিচিত যে টেকনিক্যাল এরর এটা জি। দেখায় আপনাদের হচ্ছে উইথড্রটা করতে দেয় না। এটা মূলত কেন হয়? এটা মূলত হয় হচ্ছে যে আপনি দ্রুত ভেরিফাই করে এটা এটা বেশি হয়। আমাদের কিন্তু এখন যে যারা কাজ করতেছেন রানিং, আমাদের প্রায় গত ৪ মাস ধরে এই টেকনিক্যাল যে মানে এরর এটা একটা একটা মানে প্রত্যেক মাসে তো হয়ই না। এই ৩ মাসে আমি মনে হয় আপনার ২টা অ্যাকাউন্ট পাইছি এরকম। এছাড়া যত অ্যাকাউন্ট ছিল প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আলহামদুলিল্লাহ উইথড্র করা গেছে। একটারও কিন্তু নাম্বার ভেরিফাই আমরা করি নাই। এটা ছিল আমাদের একটা সাকসেস। এটা কিন্তু একটা অন্যরা হয়তোবা এটাকে মেথড বলে আপনাদের কাছে বিক্রি করতে পারে। এটা কিন্তু মেথড না। এটা একটা সিস্টেমেটিক ভাবেই আমরা এটা হচ্ছে বের করছিলাম অনেক এটা আমরা চেষ্টা করছি ১ম এ নাম্বার দিয়ে করার জন্য। যেহেতু টেকনিক্যালি এরর আসে, এরপর থেকে নাম্বার আমরা এটা করি না। যদি এখন এটা বলতে পারেন যে ভাই তাহলে তো হোল্ড করে দেয়। হোল্ড আপনাকে অ্যাকাউন্টেই করবে। হোল্ড কেন করে? এটা নিয়ে আমরা আপনার 5 সার্ভে প্রাইম বিকাশ নিয়ে একটা ক্লাস করছিলাম। ওইখানে বিস্তর আলোচনা করছিলাম যে ওটাতে জি। কেন হোল্ড আসে? হোল্ড আসার মেইন রিজন হচ্ছে ওদের যে সাইট ওইটা ট্রাফিক বর্তমানে হিউজ। এটাতে কাজ করে না এমন কোনো টিম নাই। প্রত্যেকটা টিম এটাতে কাজ করতেছে। তো ওদের তো ওই একটা হলো মেইনটেইন করা লাগে। আপনি যখন আপনার এখানে লুপ বল কম থাকবে, আপনি এটা মেইনটেইন করতে হিমশিম খাবেন। ওরা কিন্তু এটা মেইনটেইন করতে হিমশিম খায়। প্রচুর হিউজ পরিমাণে মানুষ কিন্তু এটার মধ্যে কাজ করতেছে। তারপরে আবার ইউএস এর হলো বাউল আছে। ওইগুলা হলো রিভিউ করা লাগে। তো এই প্রবলেমটার কারণে ওরা আপনারা যে কাজ করেন, এই কাজগুলা কিন্তু ওদের একটা পার্টনার দেয়। তো সেই পার্টনারের স্যাটিসফ্যাকশন এর কিন্তু একটা মানে জায়গা আছে। আপনার কাজগুলা ওদের কাছে ওরা হলো আপনার পাঠায়। ওইখান থেকে ওরা রিভিউ করে। ওরা ওদের কাছে কোনটা, কোনটা ভালো লাগে না।
কোন অ্যাকাউন্টগুলো বাদ দিতে হবে, এরকম ওদের কাছ থেকে ফিডব্যাক আসে। তারপরে আপনাকে ওরা কিন্তু পেমেন্টের জন্য হলো গিয়ে মনে করেন কি বলে এটা এগিয়ে নিয়ে যায়। তো এই যে সময়টা, এই সময়টা ওদেরকে দিতে হবে। এখন হোল্ড করলে যদি আপনার বিরক্ত হন, তাহলে কিন্তু ভাই এখানে সমস্যা। যে হোল্ডের যে ইস্যুটা, এই টাইমটাতে কিন্তু অ্যাকাউন্টটা রিভিউ হয়। আচ্ছা রিফাত খান ভাই, আপনি এটা মিউট করেন একটু কষ্ট করে, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। হুম। তো এই যে সময়টা ভাই, এই সময়টা ওদেরকে দিতে হবে। রিভিউ করবে, রিভিউ করে পার্মানেন্টলি ব্যান, পার্মানেন্টলি ব্যান যেগুলো দেয় ওইগুলা রিভিউ করে যে আপনি সার্ভের যে আপনি রেসপন্স, এগুলো আপনার রিভিউ করে যদি কোনো ধরনের প্রবলেম পায়, তাহলে কিন্তু ওরা এটাকে পার্মানেন্টলি ব্যান করে। আর যেগুলোতে প্রবলেম থাকে না, ওইগুলো কিন্তু ব্যাক দিয়ে দেয় এবং উইথড্র করা যাচ্ছে। উইথড্র নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আরেকটা বিষয় বলে দেই আপনাদের, হচ্ছে এটাও অনেকেই আপনাদের মেথড বলে বিক্রি করে, টেকনিক্যাল ইররের যে একটা ইস্যু। এই টেকনিক্যাল ইরর যদি কোনো সময় আসে, আমরা উইথড্র দিই আপনাদের বলি, বা নিজেরাই উইথড্র করেন এটার জন্য বলে, এরকম প্রবলেম যদি ফেস করেন কোনো সময়, তাহলে ডিভাইস চেঞ্জ করবেন। আবার এখন বলবেন ডিভাইস কি? ডিভাইস বলতে ধরুন আপনি কাজ করতেছেন কম্পিউটারে বা ল্যাপটপে। আপনি এখান থেকে আপনি ল্যাপটপে কাজ করতেছেন, আমাদেরকে দিচ্ছেন, আমরা তো ল্যাপটপ থেকেই তো এটা আপনার হলো কি বলে চেষ্টা করি। এটা কিন্তু মানে যদি এরকম দেখায় টেকনিক্যাল ইরর, তাহলে আপনি মোবাইল থেকে করার চেষ্টা করবেন। মোবাইলে আইল্যান্ড সেটআপ করে এখান থেকে আপনি এটা উইথড্র করার চেষ্টা করবেন, দেখবেন সহজেই কিন্তু উইথড্র হয়ে যাবে। এরকম কেস আমাদের অনেকগুলো হয়েছে, দেখা গেছে আমাদের এখান থেকে এরর দেখাইতেছে, মোবাইল থেকে ট্রাই দিয়েছি আমরা, হয়ে গেছে। এখন আমাদের যে মোবাইল, এটার তো অবস্থা তো খুব ভালো করে জানেন, আমরা তো আর এক দুটো এটা দিয়ে ট্রাই করি নাই, অনেক ট্রাই করে ফেলছি। এই জন্য বলতেছি যে আপনাদের নিজস্ব যে মোবাইল আছে, ওইটা দিয়ে ট্রাই দিবেন, দেখবেন উইথড্র হয়ে যাবে। উইথড্র হয়ে গেলে আমাদেরকে জানালে আমরা হচ্ছে রিওয়ার্ডটা কালেক্ট করে দিব, কোনো প্রবলেম নাই। তো আশা করি হচ্ছে রিফাত খান ভাই, আপনি যেটা প্রশ্ন করছিলেন আপনার ফাইভ সার্ভে নিয়ে, আমি আপনাকে ফাইভ সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেইটেস্ট তিনটা সাইটেরই যে কি প্রবলেম হইতে পারে বা এটা কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন, আমি আপনাকে সবকিছু বলে দিব। জি, জি ভাইয়া। ঠিক আছে। জি। ধন্যবাদ। আচ্ছা আরেকজন বলেন। ভাই তানভীর ভাই হ্যালো, বলেন। ও ভাই 5 সার্ভিসে গতকাল আমি অ্যাকাউন্ট করছি। তো হুম, আমার ৩ টা কমপ্লিট হয়েছে, ৩ টা টাস্ক। কিন্তু হুম, পরবর্তীতে এখন আজকে পর্যন্ত কোনো মানে আ কমপ্লিট করতে পারিনি। খালি বের করে দিচ্ছে। জি। লাস্ট যে ২ টা সার্ভে থাকে, এই ২ টা সার্ভে করতে একটু ডিফিকাল্ট। এই ২ টাতে আপনি করতে গেলে অনেক এরকম আপনি হচ্ছে ক্রাইটেরিয়া আপনি হচ্ছে ম্যাচ করতে পারবেন না। এরকম বিভিন্ন প্রবলেম দেখাবে। তো এই প্রবলেম গুলা আপনার হচ্ছে সময় দিয়ে দিয়ে করতে হবে। একটানা বেশি এখানে ট্রাই করা যাবে না। ৩টা করে ট্রাই করতে হবে। ও আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যেহেতু ওরা তানভীর ভাই এটা আমরা জিজ্ঞেস করলই, যারা নতুন আছেন বা পুরাতন আছেন, যেভাবে কাজ করেন না কেন, সিস্টেম কিন্তু আপনাদের বলা আছে যে ভাই কেমনে কাজ করবেন। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, যে সার্ভে যখন নিবেন, সার্ভে নেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে বা সিস্টেম আছে, যে কোনটা কোয়ালিটি সম্পূর্ণ সার্ভে, ওইটা হচ্ছে বুঝতে হয়, ওইটা বুঝে সার্ভে নেওয়া লাগে। ওইটা যখন আপনি বুঝে ফেলবেন, এরপরে যখন সার্ভে নিবেন, আপনি একটানা কিন্তু বেশি নেওয়া যাবে না, ৩টার উপরে সার্ভে নিবেন না। ৩টা, এই যে এখন তানভীর ভাইয়ের যে 5 সার্ভের যে অবস্থা, যে ৩টা করছেন আর সার্ভে করতে পারতেছেন না। একটানা ৩টা ট্রাই দিবেন, রেটিং দেখে, ভালো রেটিং দেখে ৩টা ট্রাই দিবেন। যদি হয় একটা, তাহলে আপনি হলো একটানা ৫টা ট্রাই দিতে পারবেন। আর যদি ৩টাই না হয়, তাহলে কাজ বন্ধ রাখতে হবে ০.৫ ঘন্টার মতো। ০.৫ ঘন্টা পরে এসে আবার আপনাকে কাজ করতে হবে। এটা একটা ট্রিক্স। আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনার এখানে যদি মানে দেখেন যে কোনো ধরনের হচ্ছে রেটিং এর সার্ভে নাই, মানে সব হচ্ছে রেটিং ছাড়া এরকম হয়ে যায়, তাহলে নিচের দিকে যাবেন, একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন কম সময়ের সার্ভে আছে, ৮ মিনিট, তারপর ১০ মিনিট, ১১ মিনিট, এরকম ধরনের কিছু সার্ভে আছে যেগুলোতে কোনো রেটিং থাকে না, 0 রেটিং থাকে। ওইগুলা নিয়ে আপনি চেষ্টা করবেন। একটা যদি হয়ে যায় তাহলে ৪টা হয়ে যাবে। এভাবে ট্রিক্স খাটাইয়া হচ্ছে বাকি ২ টা আপনাকে কিন্তু করতে হবে। একটা উইথড্র চলে আসলে, অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেলে, তারপরে কিন্তু এই প্রবলেম গুলো আপনার আর হচ্ছে ফেস করতে হবে না, এবং এগুলো দিয়ে আপনি লম্বা সময় কাজ করতে পারবেন। জি, বুঝতে পেরেছি। ভাই সোয়াক্স বাক্সও আমি ট্রাই করছিলাম, কিন্তু ওটাতে আমার একটাও করতে পারিনি ভাই। ম্যাচেই করতে পারিনি জি, একটাও। সোয়াগ বাক্সের কথাই এখন বলবো। সোয়াগ বাক্স হচ্ছে বর্তমানে মাস চলে ডিসেম্বর। সোয়াগ বাক্সের এটা হচ্ছে গিয়ে ব্যান মাস বলি আমরা, সাসপেন্ড মাস। সোয়াগ বাক্সে আপাতত যাদের মানে নতুন অ্যাকাউন্ট করবেন তারা অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। সোয়াগ বাক্স বর্তমানে কাজ বন্ধ রাখেন। সোয়াগ বাক্স যাদের পুরাতন আছে তাদের গুলো তো করতেছেনই, আর যেগুলো সাসপেন্ড হয়ে গেছে ওইগুলো তো শেষ, ওইগুলো আর হচ্ছে বেকানো যাবে না, বাদ দিবেন। এবং সোয়াগ বাক্সে কোনো কাজ করবেন না আপনার, সোয়াগ বাক্স একদম স্টপ। একদম জানুয়ারি থেকে আরেকবার সোয়াগ বাক্সে কাজ করবেন, এর আগে সোয়াগ বাক্স রিলেটেড যেগুলো সাইট আছে ওগুলোতে কাজ করবেন না। বুঝছি ভাই। ভাই হ্যাঁ বলেন।
ভাই আমার 5 সার্ভে একটা উইথড্র দেয়া অ্যাকাউন্ট আছে বুঝছেন, কিন্তু তারপর তো তার একটা কাজও নেয় না, সেক্ষেত্রে কি করতে পারি? উইথড্র দেওয়া অ্যাকাউন্ট একটা তো নেয় না এরকম? হ্যাঁ, উইথড্র দেয়া মানে প্রথম উইথড্র দেওয়া হয়ে গেছে, তারপর থেকে আর সার্ভেতেই নেয় না। আচ্ছা, সার্ভেতে ক্লিক করলে কি দেখায় আপনাকে, মানে কোন প্রশ্ন করে নাকি দেখায় আনফরচুনেটলি বা আপনি সার্ভে নিবেন এরকম? প্রশ্ন একটা দুটা করে তারপরে বের করে দেয়। আচ্ছা, এখানে রেটিং ওয়ালা সার্ভে আসে নাকি সবকিছু রেটিং ছাড়া? রেটিং ওয়ালা সার্ভেও আসে, রেটিং ছাড়া সার্ভেও আসে। আচ্ছা, ওটাতেও আপনাকে এখানে ট্রাই করতে হবে যে ওরা যদি প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে, তার মানে অ্যাকাউন্টে কোনো প্রবলেম আপাতত নাই। যদি প্রশ্ন জিজ্ঞেস না করতো তাহলে অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে গেছে। আপনাকে এই যে সিস্টেমটা বললাম এই সিস্টেমই হলো চেষ্টা করতে হবে। কখনো রেটিং ওয়ালা নিতে হবে, কখনো রেটিং ছাড়া নিতে হবে, আবার ৩-৪টা করে একটু কোন হলো কাজ বন্ধ রাখতে হবে। এইভাবে করে সময় দিয়ে দিয়ে হচ্ছে কাজ করতে হবে। জি ভাই, আমি মনে করেন প্রায় 20-30 দিনের মতো এরকম ট্রাই করেই গেছে, বাট একটা সার্ভেতেও নেয় না, এই জন্য ওইটা অ্যাকাউন্টটা পুরো বাদ দিয়ে দিচ্ছে। না, না, ২০-৩০ দিন পর্যন্ত ট্রাই করলে একটা সার্ভিসও নিবে না। এটা হলো গিয়ে কি বলবো আপনাকে, এটা বিশ্বাসযোগ্য কথা না। এটা বাদ দিবেন তাহলে অ্যাকাউন্ট। এটাতে আর আপনার কাজ হবে না। ও আচ্ছা। এমডি একরামুল গাজী ভাই বলেন। ভাই আমার তো সোয়াগবাক্সে পুরাতন অ্যাকাউন্ট, ওটাতে কাজ করা যাবে না? যাবে, ওইটাতে তো ভাই কাজ করা যাবে। কাজ করুন কম কম করে আস্তে আস্তে, বেশি বেশি চাপ দিবেন না, দিলে অ্যাকাউন্ট চলে যাবে। ও, আর আমার এক পরিচিত ছোট ভাই আর কি কথা বুঝছ না? নতুন অ্যাড হয়েছে, তাহলে ও তো সোয়াগবাক্সে করতে পারতেছ না, তাহলে কি করবো? হ্যাঁ, হ্যাঁ। পুরাতন একজন আমার ক্লোজ আর কি অ্যাড হয়েছে, এখন ও তো সোয়াগবাক্সে করতে পারবে না, তাহলে ও কোনটাতে করবে? কে উনি আজকে এখানে আসে, ক্লাসে আসে নাই? আছে, কিন্তু সাহস করে বলতে পারতেছ না আমার যা মনে হয়। ওর নাম কি? এই যে মোহাম্মদ, এমডি মাহমুদ। এমডি মাহমুদ কে ভাই? আপনার এটা একটু আনমিউট করেন। জি ভাই, আমি। এমডি মাহমুদ হাসান, আপনি জি আজকে ভাই। নতুন অ্যাড হয়েছেন? জি। আপনাকে সাইড দেওয়া হয়েছে কোনো? শক বক্সের কাজ করছিলাম। সোয়াগবাক্স দেওয়া হয়েছে। আপনি হলো প্রাইস রিভিলে করবেন, pricereveal.com। জি। আচ্ছা, আপনি হলো প্রাইস রিভিলে করবেন। আপনাকে আপাতত করতে হবে না, সোয়াগবাক্সে করবেন না। সোয়াগবাক্স যেহেতু আপডেট প্রবলেম চলতেছে, এই জন্য আপাতত আপনারা ওইটাতে করবেন না। শুধুমাত্র একটাতে করবেন। মানে আপনি যারা নতুন আর কি। জি। আর priceLevel.com। হ্যাঁ, হ্যাঁ, আমি ভাই হ্যাঁ, বলেন। আমার প্রাইস টেবিলে আপনার 366 পয়েন্ট রয়েছে, কিন্তু বেশ এই 4-5 দিন ধরে কোনো সার্ভে আসলে কমপ্লিট হচ্ছে না। কোন জায়গায়? প্রাইস রিভিলে আচ্ছা, প্রাইস রিভিল কি হইতেছে? মানে 4-5 দিন যাবত কোনো সার্ভে কমপ্লিট হচ্ছে না আর কি। এখন সার্ভে কমপ্লিট না হইলে ভাই, সার্ভে আমি কমপ্লিট করে দিব কিভাবে আপনাকে? সার্ভেতে নেয় কিনা আপনাকে? নিচ্ছে। তাহলে তো এখানে আর প্রবলেম থাকার কথা না। এখন আপনি যদি সার্ভে না করতে পারেন, সেই ক্ষেত্রে তো প্রশ্ন জিগাইতে হবে আমাদেরকে যে এটা কি ওইটা কি, না জিজ্ঞেস করে তো বলতে পারবো না। সেটাই, দেখি চেষ্টা করে। জি, দেখেন। আরেকজন বলেন। এমডি জংশন 5 ভাই। সার্ভিসে অনেক অল্প সার্ভে থাকে সব হ্যাঁ, সময়, মানে উইথড্র করার পরে তো অনেকগুলা সার্ভে থাকে, তারপর সার্ভে একদম কমে যায়। কোন সাইডে? এটা কি নরমাল 5 সার্ভেতে? সার্ভে কমে যাওয়াটা হচ্ছে এটা দিনের উপর ডিপেন্ড করে। ওদের এখানে শনিবার এবং রবিবার এবং সোমবার পর্যন্ত সার্ভে কম থাকে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই কয়দিন সার্ভে আপনার এখানে ভালো থাকবে। মানে আমার যে প্রোফাইল আছে ওইটাতে তো একটা দুইটা সার্ভে আসে, একটা দুইটা একটা সিস্টেমে করে থাকে, একটা তার আসে। মানে আপনার এখানে যে ইয়াটা মানে ডিসকোয়ালিফিকেশন যে রেট ওটা হচ্ছে কি বেশি। বুঝতে পারছি। জি। হ্যাঁ, আমি বেশি করি। হ্যাঁ, ডিসকোয়ালিফিকেশন যদি বেশি হয় তাহলে সার্ভে কম আসবে। ঠিক আছে।
আরেকজন বলেন। হ্যালো জি ভাই, জি আপনার প্রাইস লেভেলে আগে ভালো কাজ করছিলাম, কিন্তু ইদানিং আমার প্রায় 3টা আইডিয়া আসলে ক্লোজ করছে ওরা। ক্লোজ এখন করবে, কি এখন কারণে তো করতেছে? ডিসেম্বর মাস চলমান, এটা হলো বছরের শেষ মাস, জি, যেহেতু অনেক সাইটে আপডেট করবে, উইথড্র দেওয়ার ক্লোজ পরে করবে। ক্লোজ করতেছে। হ্যাঁ। ওইটাই অনেক অনেক ধরনের এরকম হয়, যেহেতু এখন বছরের শেষ, অনেক সাইট হচ্ছে ওরা হলো আপনি রিনোভেশন করতেছে, যেমন ইপসো চাইছে, ওরা কিন্তু এখন আপনি দেখবেন ইপসোসের উপরে কিন্তু লেখা আছে, ওরা কিন্তু এখনো দিবে, এটা জানুয়ারিতে গিয়ে ছাড়বে। হুম। এছাড়া অন্যান্য যে হ্যাঁ, সাইটগুলো ওরা কিন্তু দেখায় না, ইয়াতে নোটিফিকেশন আছে। দেখায় না এরকম, ওরা কিন্তু না দেখায় সমানে সাইট দেখবেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো সমানে হচ্ছে ব্লক হতে থাকবে। তো এই প্রবলেম গুলো হবে, এই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রত্যেক দিন যে কাজ করতেন ওর থেকে একটু কম কম করে করা লাগবে। ওরা হচ্ছে এখন যেটা করতেছে, প্রত্যেক দিন যেগুলো বেশি কাজ করতেছে ওই অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দিচ্ছে, একটু কম কম করে। সাইট তো আপনাদের অনেক কিন্তু দেওয়া আছে, এই সাইট গুলোতে কম কম করে কাজ করবেন, জানুয়ারিতে ফিক্স হয়ে যাবে আশা করি। হুম। না, অন্যান্য সাইডে আরো যেগুলো আছে বেশিরভাগ, আবার যেমন ধরেন যেগুলা প্রায় ভালো কাজ ওগুলো আবার হোল্ড করে, প্রাইম ওপিনিয়ন, ফাইট এটা হোল্ড তো সার্ভে। একবার করবেই, একবার অ্যাকাউন্ট হোল্ডে যাবে, এটা শিওর। আর আজকে যে মানে সাইট দিব, ওই সাইট গুলাতে এখন কাজ ভালো হইতেছে, ওই সাইট গুলাতেও কাজ করতে পারবেন, অপেক্ষা করেন সাইট দিব। ঠিক আছে, পুরাতন কিছু সাইট ছিল কিন্তু ওরা এগুলাতে এখন কিরকম আপডেট তো আর জানি না, থাকলে দিবেন আর কি। দিবে দিবে, আগের ওগুলোতে কিছু কাজ করতে পুরাতন। পারবেন, এগুলা দিতেছে, আমরা গতকালকেও এটা নিয়ে কথা বলা হয়েছে সবার সাথেই, ওগুলা দিব একটু পরেই, আর সমস্যাগুলো সমাধান আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আরেকজন বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে ওই প্রাইম ওপিনিয়ন আর হেইকাসে তো ভালো কাজ করছিলাম, কিন্তু 2 দিন ঠিকঠাক মতো মানে অ্যাকাউন্টে ঢুকতেই পারিনি, কাজ করিনি সেইভাবে। কেন তারপর ঢুকতে, থেকে অ্যাকাউন্টে দেখছি আর কাজ। হ্যাঁ না বলুন। আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারেন না কেন? না, একটু শরীর খারাপ ছিল তো, সেই জন্য আমি কাজ করতে পারিনি 2 দিন। আচ্ছা, তাইলে তো এটা তো সমস্যা নেই, আজকে হচ্ছে কি বার, আজকে হলো আপনার আজকে মঙ্গল, আজকে কি বার, টুইসডে, মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবার যেহেতু, আজকেও কাজ আপনার দিবে, দেখবেন এখন কয়টা বাজে, 10:30 না, 12টার একটু পর থেকে দেখবেন সার্ভে কিন্তু ওরা পেয়ে যাবে, আবার করতে পারবেন। এটা উইকেন্ডের যে একটা হিট থাকে ওইটা আপনার থেকে যায়, সোমবার পার হয়ে যায়, তো এটা একটু কম থাকবে। এইগুলা হলো আপনার শুধুমাত্র, এটা কি বলবো বলেন, এই সাইট গুলো এরকম, ওরা কোনো নোটিফিকেশন দেয় না, শুধুমাত্র যে কি কি আছে, ওরা দেখবেন আপনি রোববারে যদি কোনো সময় ভুল করে ঢুকে পড়েন, আপনাকে দেখাবে যে আজকে উইকেন্ড, আজকে কাজ করলে হাই ডিসকোয়ালিফিকেশনের শিকার হইতে পারেন, ওরা আপনাকে আগেই দেখায় দেয়। শনিবারে যাবেন সেম দেখাবে, সোমবারে যাবেন সেম দেখাবে। তো এই প্রত্যেকটা সাইট যদি এরকম করে নোটিফিকেশন দিত আপনাদেরকে, তাহলে কাজ করাটা কিন্তু ইজি হইতো। তো আমি যে সময়গুলো বললাম, শনিবার, রবিবার, সোমবারের রাতের 12টা, রাতের 11টা পর্যন্ত, এই 3টা দিন, এই সময়গুলোতে সার্ভে কম থাকবে, এবং সার্ভে হচ্ছে ডিসকোয়ালিফাইড একটু বেশি হবে। তো এই দিনগুলোতে কম কম করে কাজ করার চেষ্টা করবেন, আর বাকি যে দিনগুলো আছে ওগুলোতে হরদম কাজ করতে পারবেন দিনের বেলা। আরেকটা বিষয় হলো, এই যে দিনগুলোর কথা বললাম উইকেন্ডের, উইকেন্ডের দিনগুলোতে আমাদের বাংলাদেশের দিনের বেলাতে কাজ করার চেষ্টা করবেন, হবে, রাতের বেলাতে একটু কম হবে। হেইকাসে মোটামুটি কাজ হচ্ছে, বাট প্রাইম ওপিনিয়নে একদমই মানে কোয়ালিফাই করছে না। যে আপনি যেহেতু প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ দুটাই কাজ করতেছেন, তো একটু সিস্টেম করে কাজ করবেন, কারণ যেহেতু সেম কোম্পানির সাইট, সেহেতু একটু টাইম দিয়ে দিয়ে কাজ করতে হবে, যেহেতু আইপিও আপনার রুটেড, আপনার আইপি রুটেড হইলে তারপরে আরেকটা সাইটে যান, এরকম সিস্টেম করে যদি করেন দেখবেন যে দুটাতেই সমান পরিমাণে কাজ হবে। আর প্রাইস লেভেলের কথা আপনাকে তো বলছিলাম যে 2টো অ্যাকাউন্টই আমার বন্ধ করে হ্যাঁ, দিয়েছে ওরা। প্রাইস আর কি রিভেল অ্যাকাউন্ট এটা করা যাবে আপনার এখন? একা না, প্রাইস রিভেল অনেকেরই এরকম হইতেছে, যেহেতু বছরের শেষ মাস, তো এরকম একটু প্রবলেমে পড়তেই হবে আমাদেরকে, কিন্তু এগুলো ওভারকাম করে আমাদের চলতে হবে। অন্য যেগুলাতে এগুলো হইতেছে না, সেগুলো আমাদেরকে হচ্ছে করতে হবে। না, ওটাতে কি আমি নতুন করে আর অ্যাকাউন্ট করব এখন? জি, আপনাকে মেসেজে বলা হয়েছে যে আপনারা হচ্ছে আবার আপনি অ্যাকাউন্ট করেন। ঠিক আছে। হ্যাঁ আরেকজন ভাইয়া, জি আমার প্রাইম ওপিনিয়ন কেন জানি 2বার হোল্ড করছে। এটা 2 বার করে আসছেন, প্রথম একবার করার পরবর্তীতে যখন পেমেন্ট নেন, আপনি তো একবার পেমেন্ট নিছেন, না, পেমেন্ট নেই নাই। পেমেন্ট না নিতে তাহলে সার্ভেতে মাঝখানে প্রবলেম আছে, সার্ভে যে করতেছেন
সার্ভে করাতে প্রবলেম আছে, রিভিউ করতেছে তো এই জন্য হোল্ড করতেছে বারে বারে। এটা হচ্ছে আপনি যাদের কাজ করতেছেন ওদের এখান থেকে কোনো ধরনের যদি মানে ওরা কোনো সমস্যা জানায় যে অমুক ইউজার অমুক সার্ভেতে এরকম প্রবলেম করতেছে, তাহলেই কিন্তু ওরা এটা হচ্ছে গিয়ে একটু আপনার কি বলে কনসার্ন কিন্তু নেয়, নিয়ে কিন্তু ওরা ওই সাইটটাকে হোল্ড করে আবার। হোল্ড ছিল, আমি মাঝখানে শুধু একদিন কাজ করছি। আবার নাম্বার ভেরিফিকেশন চাচ্ছিল, নাম্বার ভেরিফিকেশন করি নাই। তো 24 আওয়ার রেখে দিছিলাম, পরে আবার হোল্ড করে দিছে। জি, ওইটা হচ্ছে রিভিউর কারণে। ধরেন আপনার যে আগের যে কাজগুলা করে রাখছেন ওইখান থেকে কয়েকটা রিভিউ করে আপনাকে এগুলো ছেড়ে দিছে, এর পরবর্তীতে দেখা গেছে যে একটা করছেন অথবা আগের যেগুলো করা ছিল ওইখান থেকেও কোনটার মধ্যে আপনার হলো অবজেকশন আসছে, এরপরে এটা করছে। আচ্ছা, আরেকজন বলেন শুনি। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? আমি যে ডিসকোয়ালিফাই বেশি হই, এটা কি কোনো মেজর প্রবলেম হবে? এমনিতে তো আমি 5-6 বার উইথড্র দিছি 5 সার্ভে থেকে। না, disqualify করলে হুম, এটা কমাইতে হবে। আচ্ছা। আচ্ছা, আরেকজন কারোর প্রবলেম থাকলে বলেন, না হলে আমরা হচ্ছে আপনার অন্য এতে যাব বা অন্য টপিকে চলে যাব। আচ্ছা, যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে আচ্ছা, মিটের কি কোনো সমস্যা হইতেছে কথা শুনতে বা কোনো কিছু? না 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 ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে অনেকে আসতে পারতেছে না কেন? রিকোয়েস্টও আসতেছে না, মানে আসতেছে না, 21 জন মাত্র জয়েন হয়েছেন এখানে, কিছু বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা এখন টপিকে চলে যাই। এখানে ভাই, হ্যালো ভাই, বিষয়টা হচ্ছে লিঙ্ক যখন নিই আমার এখানে ধরেন আমি আপনার থেকে কোড নিছি, কারণ আমার যে লিঙ্কটা দেন ওইখানে কোড শো আসে না, যার কারণে আপনার ওইখানে ক্লিক করলে মিটে আসে না, যার মেসেঞ্জার কারণে ইউজ কোডটা করেন না? লাগে। মেসেঞ্জার? হ্যাঁ হ্যাঁ, মেসেজ আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছিলাম তো, আমার এখানে আসছে meet.google.com এতটুকুই। তো এই লিঙ্কের কোডটা না থাকার কারণে সরাসরি মিট লিঙ্কে আসে না, না, ওরা ওটা লিঙ্ক ফেসবুকে নিয়ে দেখাইতেছে। যায়। ওরা লিঙ্ক এখন দেখাইতেছে একজনের কিন্তু ক্ষেত্রে এক এক রকম, আমি যদি ওটাতে ক্লিক করি আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে, রিকোয়েস্ট ওরা বুঝছেন? পাঠাচ্ছে ওদের এখান থেকে, কিন্তু আমাদের এখানে রিকোয়েস্ট আসতেছে না এটা কিন্তু কোড আগে ধরেন আপনারা ওই টেলিগ্রামে যখন লিঙ্ক দিতেন কোড শো থাকতো না, ওই কোডটা আসে না, ওই কোডটা থাকলে না সরাসরি ধরেন মিটে চলে আসতো, ভাই এখানে শুধু বা আপনারই অথবা প্রবলেম কোডটা না, বাকিদেরকে লিঙ্কই দেওয়া হচ্ছে, লিঙ্ক থেকে আসছে, শুধু আপনাকেই কোড দেওয়া হয়েছে, ওদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, না রিকোয়েস্টের বুঝছি, স্ক্রিনশট দিতেছে না কিন্তু আমার ওইটাতে ক্ষেত্রে হইতেছে না। সমস্যা এটা হচ্ছে, হয়তো অন্য কারো হচ্ছে কিনা এই জন্য তো জানি না এটা। এই প্রবলেম আর কারোর হইতেছে না, শুধু আপনার এখানেই কোড দেওয়া লাগতেছে, আর কারোরও কোড দেওয়া লাগতেছে না আসলে। বুঝছি, না আমি তো আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখালাম, আমার এখানে না আসার কারণে আমি ঢুকতে পারি না। আপনাকে দেওয়া হয়েছে তো এরপর। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ওকে, এখন আমার টপিকে চলে যাই। আমাদের যে টপিক ছিল, আমরা হলো পিছন থেকে শুরু করব, বিভিন্ন সার্ভে সাইট নিয়ে আলোচনা। সার্ভে সাইট নিয়ে তো আমরা এই পর্যন্ত যে প্রবলেম বলছেন অনেকগুলো নিয়ে কথা বলে ফেলছি আমরা অলরেডি, যে প্রবলেম কোনগুলো হইতেছে, কি কি প্রবলেম হইতেছে, এরকম অনেকগুলো কথা চলে আসছে এখানে। তো রানিং যে সাইট গুলো আছে এগুলোর মধ্যে আমাদের যেগুলো সচরাচর আমরা কাজ করি, যেমন সোয়াগ বাক্স, ওটা তো প্রবলেম আপনাদের বললামই, সাসপেন্ড করতেছে, যেহেতু যারা অ্যাকাউন্ট করবেন যদি একান্তই সোয়াগ বাক্সে কাজ করতে চান তাহলে আপনাদেরকে এটা তো কম কম করে কাজ করতে হবে। দেখা গেল আগে করতেন আপনি 300 এসবি একদিনে, এখন আপনি করবেন হচ্ছে 100 এসবি বা 150 এসবি, এরকম ভাবে কমায় দিবেন কাজ একটু একটু করে। এরপরে এটাতে এভাবে করে কাজ করতে হবে সোয়াগ বাক্সে। ওয়াইসেন্সেও সেম সিস্টেম। ওয়াইসেন্স, সোয়াগবাক্স, ইনবক্স পাউন্ড তিনটাই সেম কোম্পানির, যেহেতু ওরা কিন্তু এইভাবে করেই অ্যাকাউন্ট আপনার হচ্ছে নষ্ট করে দিতে পারে। এই জন্য
আমরা কম কম করে কাজ করবো এগুলাতে। এরপরে 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হিকেশ, তিনটাতে আপনার হলো অ্যাকাউন্ট যদি করেন ওইগুলাতে কাজ করার যে নিয়ম, এটা বলা আছে অলরেডি আপনাদেরকে যে কেমনে কাজ করবেন, রোটেট করে করে আধা ঘন্টা পর পর সময় দিয়ে দিয়ে আপনারা কাজ করবেন, এই সিস্টেমে কাজ করতে হবে। এখানে কিন্তু আপনারা যদি এই মানে একটানা কাজ করেন বা এখান থেকে বের হয়ে আরেকটা দিকে যান, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যে মানে এখানে যাতে কোনো ধরনের মানে প্রক্সির জন্য সার্ভে না কমে যায়। মানে আপনার যে রোটেট হবে আইপি, একটা আইপি দিয়ে দুইটা সাইটে ঢুকে যাবেন না, এরকম যাতে না হয়। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে কোনো সময় কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করতে বলি না। হ্যাঁ, অন্যান্য সাইটে দেখা যায় একজনের 5 সার্ভে আছে 5টা, একজনের হলো গিয়ে 6টা। এটা নিয়ে বলতে আপনারা বলেন যে অনেকের তো এরকম আপনারা দেখলাম যে অনেক অনেক অ্যাকাউন্ট থাকে। আপনারা কেন এটা বললেন যে মাল্টিপল করেন না? মাল্টিপল নিষেধ করার কারণ হচ্ছে অন্যরা যারা কাজ করে ওরা হলো অধিকাংশই বাউল দিয়ে কাজ করে। তো বাউল দিয়ে কাজ করলে কিন্তু ওদের ম্যানুয়াল কাজ করতে হয় না। আপনারা একটা অ্যাকাউন্টে লম্বা সময় কাজ করেন, সার্ভে করেন, এগুলো ম্যানুয়ালি করেন। কোনো সময় কিন্তু আপনারা অন্যান্য পন্থা অবলম্বন করেন না। তো এখানে যদি কাজ করতে লম্বা সময় কাজ করতে হলে আসলে আপনাকে এখানে মানে মাল্টিপল অ্যাকাউন্টগুলো না করাটাই হচ্ছে বেটার। তো এখন ধরেন একটা সাইটে কাজ করতেছেন, ওইটা হোল্ড করে দিছে। তো আপনি এই সাইটটা আপনার কাছে ভালো লাগে, আপনি এই সাইটে আবার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে নতুন একটা অ্যাড্রেস নিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আমি আপনাকে মাল্টিপল করার জন্য এটা আমরা এটা বলি না, তারপরেও কেন বলতেছি যে আপনারা কিন্তু যারা কাজ করেন 5 সার্ভে বা এগুলাতে, আপনারা কিন্তু মোটামুটি অভিজ্ঞতা সম্পন্ন এবং আপনারা বুঝেন যে এগুলাতে কেমনে কাজ করতে হবে। পরবর্তীতে যখন অ্যাকাউন্ট একটা তো হোল্ডে, ধরেন একটা অ্যাকাউন্ট হোল্ড করলো, নতুন একটা করলেন, নতুনটা করতে থাকবেন, এটা দেখবেন হোল্ডের সময় হয়ে যাবে, ওইটা কিন্তু ব্যাক চলে আসবে। এটা হোল্ডে চলে গেল, ওইটা ব্যাক আসলো। ওইটাতে আপনি দেখবেন যদি উইথড্র করার জন্য দেয়, আমাকে দিবেন, আমরা আমাদের দিবেন, উইথড্র করে দিব। উইথড্র করে দিলে পরবর্তীতে আপনি কিন্তু এটাতে আবার কাজ করতে পারবেন। এবং যেটা হোল্ড করলো সেকেন্ড অ্যাকাউন্ট, ওইটা যখন ব্যাক আসবে তখন কিন্তু একটা মজুর প্রবলেমে পড়বেন যে সেম সাইটে আপনার দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল। তো দুইটাতে এই সাইটে তো কাজ হয় ভালো, যখন একটা উইথড্র নিয়ে নিছেন, তো আপনাকে কিন্তু দুইটাই কিন্তু কাজ করতে হবে। তো দুইটাতে কাজ করার জন্য একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এক হচ্ছে যে আইপি যে রোটেট, ওই ইস্যুটার জন্য আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে। রোটেটটা অনেকেই আপনার নতুন কিন্তু বুঝতেছেন না, আমি একটু আপনাদেরকে হলো এক্সপ্লেন করে বলি। তো ধরেন আপনি whoa.net দিয়ে আমরা আইপি চেক করি, চেক করলে উপরে মাই আইপি নামে একটা আইপি আসে। সেই আইপিটা আপনি যখন আপনি 5 সার্ভেতে কাজ শেষ করবেন, আইপিটা চেক করবেন যে কি দেখাচ্ছে এখানে। ওই আইপিটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অন্য একটা 5 সার্ভে অ্যাকাউন্ট অথবা অন্য একটা প্রাইম ওপিনিয়ন অথবা হেইকেশে লগ ইন করবেন না। এই সিস্টেমে আইপি গুলা রোটেট করে করে এটা 45 মিনিট বা 30 মিনিট পরে যখন আইপিটা চেঞ্জ হয়ে যাবে, এরপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এটা হলো প্রথম ধাপ। এবং দ্বিতীয়ত হচ্ছে যদি সেম সাইটে আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে ব্রাউজার চেঞ্জ করে কাজ করতে হবে। যারা মজিলা ফায়ারফক্সে করেন, আপনাদের জন্য মাল্টিপল অ্যাকাউন্ট তো হারাম, করা যাবে না। যারা আপনারা আইএক্স ব্রাউজার, এডিএস পাওয়ার, গোলোগিন, এগুলো হলো অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার, এগুলোতে ব্রাউজার চেঞ্জ করা যায়। যদি কেউ ব্রাউজার চেঞ্জ করা না জানেন, কোন জায়গায় গিয়ে ব্রাউজার চেঞ্জ করতে হয়, আইএক্স ব্রাউজার নিয়ে আমাদের ক্লাস আছে, ইউটিউবে আপলোড দেওয়া আছে, ওটা যদি দেখেন ইজিবাক্স এবং আইএক্স ব্রাউজার সেটআপের একটা হচ্ছে ক্লাস দেওয়া আছে, ওইটার মধ্যে স্পষ্ট করে বলা আছে কিভাবে করে ওইখানে হচ্ছে এগুলো আপনার চেঞ্জ করতে হয় আর কি ব্রাউজার গুলা। এরপরও যদি না পারেন আমাদেরকে বলবেন, মিটে নিয়ে আমরা দেখাই দিব যে কেমনে কেমনে ব্রাউজার গুলো চেঞ্জ করে করে কাজ করতে হয়। যদি মাল্টিপল সাইটে একটা সাইটে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে ধরেন আপনি আইএক্স দিয়ে কাজ করবেন, আইএক্স এর 132 এ রাখবেন একটা অ্যাকাউন্ট, যে আপনি একটা নোট করবেন ইমেল দিয়ে যে অমুক ইমেলটা অমুক না অমুক সাইটের অমুক অ্যাকাউন্টের, ওইটা আমি করবো 137। তারপরে একটা লিস্ট করবেন যে অমুক আরেকটা ইমেল দিবেন সেকেন্ড অ্যাকাউন্টে, এই ইমেলটা এত নাম্বার ব্রাউজারে বা 139 নাম্বার ব্রাউজারে আমি হচ্ছে এটাতে কাজ করব। এটা সবসময় মেনটেন করবেন। যখন আইপি রোটেট হবে তখনই আপনি এই যে আপনার আরেকটা ব্রাউজার যেটা রাখবেন ওইটাতে কাজ করবেন। এখানে কিন্তু প্রায় 18টার মতো ব্রাউজার আছে। আপনারা এখানে কয়টা সাইটে কাজ করেন? এত বেশি সাইটে কাজ করেন নাকি? 10টার উপরে আমার মনে হয় না কেউ আপনারা কাজ করেন। তো এইভাবে রোটেট করে করে ব্রাউজার চেঞ্জ করে করে কিন্তু কাজ করা যায়। সেক্ষেত্রে দেখবেন আপনার এই কাজটা ওইটা একটা নিয়মের মধ্যে চলে আসবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজটা কিন্তু ফাস্ট হবে এবং কাজও হবে। আপনি এখান থেকে আর্নিংটাও কিন্তু বাড়বে আস্তে আস্তে। তো যারা মাল্টিপল করতে চান মাল্টিপল করতে পারেন, কিন্তু এই সিস্টেম যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন না এবং সার্ভে অনেক সময় কমে যেতে পারে। আপনার দেখা যাবে দুইটা অ্যাকাউন্টে একসাথে ব্যানও করতে পারে যদি এগুলো না মানেন। এখন আমি আপনাকে বললাম, আপনি গিয়ে সাপোর্টে বললেন, আরে
ওইদিন তো ক্লাসে বলছেন আমাদেরকে মাল্টিপল করার জন্য, তাহলে এখন না করেন কেন? কারণ ওইখানে তো একজন থাকে না। আমাদের যে আমাদের যে আপনার সাপোর্টের যে এটা, এখানে কিন্তু মানুষ একজন থাকে না। এখানে অনেকজন যেহেতু আপনার থাকে, সেহেতু আপনারা উত্তরে কিন্তু অনেক রকম পান। তো অনেক রকম আপনার মনে করেন যে ক্লাসে বলে একটা, ওইখানে বলে আরেকটা। এখন আমি যে ক্লাসে এগুলো বলতেছি, ওরা কিন্তু শুনতেছে না, ওরা জানে না। এবং আপনি যদি এখানে গিয়ে পরবর্তীতে বলেন যে আপনি বলছেন মাল্টিপল করার জন্য, এখন আবার বলতেছেন ওরা যদি না করে আপনাকে মাল্টিপল করেন না, তাহলে কিন্তু এটা বলেন। কিন্তু মাল্টিপল যে করবেন, মাল্টিপল করলে কেমনে কাজ করতে হবে, নিয়ম আছে, নিয়ম তো মানতে হবে। তো এই নিয়ম যদি মানতে পারেন, তাহলে ভাই আপনি যেগুলোতে কাজ হচ্ছে এখন, আপনি ওইগুলোতে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন। এবং যদি হোল্ডে যায়, ওই সাইটে নতুন অ্যাকাউন্ট করে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের গিয়ে বিভিন্ন সাইট নিয়ে আলোচনা। আমি আর অত লম্বা করলাম না এটা। এবং সার্ভে সাইটের ইমেইলের আপনার হলো গুরুত্ব, এটা আমি হচ্ছে এখানে ক্লিয়ার করে বলি না, ইচ্ছা করেই বলি না। কারণ হচ্ছে যারা আসবেন আপনাদের জন্য আমি একটা হলো সারপ্রাইজের মতোই রাখছিলাম। তো যারা এটা সার্ভে সাইটের ইমেইলের যে আপনার গুরুত্ব, সেটা আপনাদের কি জন্য বললাম। তো আমরা যে সকল সাইটে কাজ করি, প্রত্যেকটা সাইট থেকে কিন্তু ইনভাইটেশন আসে। এইগুলা কিন্তু আমরা কি গুরুত্ব দিই না। আমরা হয়তো এটা আমাদেরও একটা ব্যর্থতা যে আপনাদের পর্যন্ত এটা পৌঁছাতে পারি নাই, যে যদি কোনো সময় আপনার ইনভাইটেশন আসে, সেই ইনভাইটেশনটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই, এটা আমাদেরও একটা ব্যর্থতা, এটার তো দায়ভার আমাদেরকেও নিতে হয়। তো আপনারা যারা হচ্ছে মানে ইনভিটেশন আসে ইমেইলের মধ্যে, আপনাদের যারা ইপসোসে কাজ করেন, ওল্ড অ্যাকাউন্ট আছে, আপনারা দেখবেন আপনাকে যখন লাস্ট পয়েন্ট যেটা আপনার থাকবে, সেই পয়েন্টটা উল্লেখ করে একটা আপনার ইনভিটেশন পাঠায় যে অমুক আপনার জন্য একটা সার্ভে আছে, এত পয়েন্টের, এটা করলে আপনি রিওয়ার্ড অর্জনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। এরকম আপনাকে একটা ইনভিটেশন পাঠায়, হেই বিগিতে পাঠায়, ফাইভ সার্ভেতে পাঠায়, হেই ক্যাশে পাঠায়। প্রায় প্রত্যেকটা সাইটে এরকম কিন্তু ইনভিটেশন আপনাকে দেয়। তো যেদিন কাজ শুরু করবেন, প্রত্যেক দিন যেদিন এই কাজ শুরু করবেন, আগে ইমেইলটা লগ ইন করবেন। ইমেইল লগ ইন করবেন এবং আপনার যে ওই মানে যেখানে আপনি কাজ করবেন বা যে অ্যাকাউন্টে কাজ করবেন, ধরুন আপনি ফাইভ সার্ভার অ্যাকাউন্টে কাজ করবেন, তো সেই ফাইভ সার্ভার ইমেইল লগ ইন করবেন, ফাইভ সার্ভার লগ ইন করবেন, অ্যাকাউন্ট দুইটাই লগ ইন করার পরে আপনার যে ফাইভ সার্ভার ইমেইল আছে, ইমেইলে যাবেন, ইমেইলের ইনবক্সে গিয়ে দেখবেন ইনভাইটেশন আসছে। সেই ইনভাইটেশন থেকে যেগুলো ইনভাইটেশন আছে এখানে, মানে হলো মানে রিসেন্টলি যেগুলো আসছে, আগের গুলা না, রিসেন্টলি দেখবেন যে ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ২৪ ঘন্টা আগে যেগুলো আসছে, ওইগুলার থেকে একটা, একটা করে সার্ভে নেওয়ার চেষ্টা করবেন। এইগুলা কিন্তু মিস যাওয়ার চান্স খুব কম। এর কারণ কি? এর কারণ হচ্ছে এগুলা আপনার যে প্রোফাইল, এগুলো এনালাইসিস করে তারপরে কিন্তু ইনভিটেশনটা পাঠায়। তো এগুলা মিস হওয়ার চান্সটা কম থাকে। ওইখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আর্নিং কিন্তু বাড়বে আপনাদের। এটা আপনাদের পর্যন্ত পৌঁছানোটা আগে প্রয়োজন ছিল। এটা হয়তোবা পরে পাইলেন। কিন্তু এটার গুরুত্ব এখন অনেক বেশি। কারণ এখন যে অবস্থায় সাইট গুলার স্টেবিলিটি যেহেতু কম, আমাদেরকে এই সিস্টেমটা ফলো করতে হবে। যে ইমেইলে যে ইনভিটেশন আসে, সেই ইনভিটেশনটা কাজে লাগাতে হবে আমাদেরকে। ইনভাইটেশন কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু এখান থেকে আর্নিং করতে হবে। তো এইটা ছিল হচ্ছে ইমেইলের গুরুত্ব। আর ইমেইলের গুরুত্বের দিকে যদি আরো বলি আপনাদেরকে, ইমেইলটাকে সিকিউরড রাখা, ইমেইলটাকে ভালো রাখা, এটা আপনার একটা কর্তব্যের মধ্যে পড়ে। এখন যদি মনে করেন যে আপনি অ্যাকাউন্ট করলেন, করে এই মানে ইমেইল করলেন, ইমেইল করে অ্যাকাউন্ট করে সেই ইমেইলে আর কোনো খবর রাখলেন না। দুম কাজ করলেন সার্ভে সাইটে। উইথড্র করার সময় গিয়ে দেখলেন অ্যাকাউন্ট লক হয়ে আছে। তখন তো আপনার যে কাজ, ওইটা তো সবটাই হচ্ছে কি বৃথা হয়ে যায়। তো সেটাকে আনলক করার জন্য অনেক ধরনের চড়াই উতরাই পার হইতে হয়, অনেক ধরনের কষ্ট করতে হয়, তারপরে কিন্তু ওগুলা আনলক করা যায়। এটা হলো আউটলুক এর ক্ষেত্রে হয়, অনেক সময় আপনার এটা হলো জিমেইল এর ক্ষেত্রেও হয়ে থাকে। তো এইগুলা মানে দেখে রাখা এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। এটা চেষ্টা করবেন আপনার ইমেইল গুলো যাতে সিকিউর থাকে। তো আপনার এর মধ্যে একজন প্রশ্ন করছিলেন আমাদেরকে আজকে যে প্রোটন মি টুটা মেইল এইগুলাতে প্রবলেম হয় কিনা। এগুলাতে পরবর্তীতে আসলে কোনো প্রবলেমই হয় না। যদি একবার অ্যাকাউন্ট হয়ে যায়, ওই লক টক এগুলা কিছু হয় না। এখন পর্যন্ত এরকম পাইনি আমরা। এবং ওইখানে যে আপনি জিরো যে একটা হলো ফি দিয়ে ওইখানে আপনি অ্যাকাউন্টটা করেন, ওইটা ট্রায়াল হিসাবেই থাকে। ওইটা আর কখনোই রিনিউ করতেও বলে না, কোনো কিছুই করতে বলে না। লম্বা সময় কাজ করা যায়। এখন যদি কোনো সময় প্রোটন এই যে জিরো যে আমরা যেটা করি ফ্রি অ্যাকাউন্ট গুলা, ওইগুলা যদি টোটালি বন্ধ করে দেয়, এরপরে কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট গুলো অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু আমরা প্রায় ৪ বছর ধরে প্রোটনের মধ্যে আমরা ইমেইল করতেছি। এখন পর্যন্ত ওরা এটা রাখছে, আর মানে লম্বা সময় এটা রাখবে। কারণ ওদের ইউজার কিন্তু এত পরিমাণে বাড়ে নাই, টাকা নিয়ে ওখানে ইমেইল করার জন্য যায় নাই যে আপনাকে ওইগুলা হচ্ছে এখান থেকে উঠায় দিবে। এতটাও কিন্তু এই যেমন Gmail আছে, Outlook আছে, ওই Yahoo আছে, এগুলার মতো পরিস্থিতি কিন্তু এখনো প্রোটন বা টুটা পায় নাই। সো আমরা এটাতে ফ্রিতে অ্যাকাউন্ট করে কিন্তু অ্যাকাউন্ট গুলো করতে পারি সহজেই, এবং এটাতে প্রবলেমটাও কিন্তু কম হয়। তো ইমেইলের গুরুত্বের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ইমেইলের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। ইমেইলটাকে আর
তো এই গেল হচ্ছে আরেকটা বিষয়। এর পরবর্তীতে যদি আমরা যাই আরেকটা বিষয় দিকে যাই, তাহলে আমরা সমস্যা তো শুনলাম আপনাদেরকে, এবং সর্বশেষ হচ্ছে আপনাদের সাইট দিব বলছিলাম। তো সাইটের মধ্যে যেটা হয়েছে, আপনাদের অনেকেই তুলনায় কাজ করতেন। তো তুলনায় কাজ করা কেন বন্ধ হয়েছিল? তুলনায় কাজ করা বন্ধ হয়েছিল, ধরেন আজকে আমি অ্যাকাউন্ট করলাম এবং কালকে যখনই অ্যাকাউন্ট ওপেন করতে যাই বা লগ ইন করতে যাই, ওই অ্যাকাউন্টে প্রবলেম চলে আসে। কি প্রবলেম? পাসওয়ার্ড ভুল বলে, ওদের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলা প্রবলেম ছিল, এই জন্য কিন্তু কাজ আমরা যদি বন্ধ রাখি, কিন্তু আপনারা হয়তো বা জানেন না, অনেকে এগুলো পোস্টও কিন্তু করা হয় না, কারণ আমরা এগুলো খুব সহজে পাবলিশ করি না। এমন অনেক সাইট আছে যেগুলোতে কাজ আমরা সিক্রেটলি করাইতেছি, যারা যারা করতেছেন জানেন। ওইগুলো আমরা কিন্তু পাবলিশ করি না, পোস্ট করতেও দেই না, ওইগুলো আমরা সিক্রেটলি কাজ করি আমাদের মেম্বারদের শুধু। তো এখানে তুলনা যেটা হয়েছে, তুলনাতে কিন্তু হিউজ পরিমাণে পেমেন্ট আসতেছে, যে আপনি ওদের এখানে যেটাই করতেছেন না কেন, জিমেইল এখানে যেটাই করেন, ওই 27,000 পয়েন্টের যে একটা 5 GB, ওটা কিন্তু আপনার পেমেন্ট করতে সমান অ্যামাজনের। তো এইটার জন্য আপনারা হলো এখন থেকে এই ইয়াতে কাজ করেন। এখানে কাজ করার একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে সিস্টেমটা আগে দেখাই। আমি স্ক্রিন শেয়ার করি, তারপরে আপনারা দেখেন যে এটা কেমনে কাজ করবেন। এটা কিন্তু অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার লাগবে, মাস্ট। অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার লাগবে, যারা মোবাইলে কাজ করেন আপনাদেরকে একটা হচ্ছে ব্রাউজার রাখা লাগবে। এটার জন্যই একদম লক। এটা কোনো সময় ডাটা কুকিজ ক্লিয়ার করা যাবে না। আবার বলি, মোবাইলের ইউজার যারা আছেন, আইল্যান্ডের মধ্যে একটা স্পেসিফিক ব্রাউজার নামে যে কোনো ব্রাউজার নামাবেন, সেই ব্রাউজারটা শুধুমাত্র তুলনার জন্য বরাদ্দ। এটা কখনোই ডাটা কুকিজ ক্লিয়ার করা যাবে না, লগ আউট তো করাই যাবে না অ্যাকাউন্ট। সবসময় ওখানে লগ ইন রাখতে হবে। উইথড্র করার সময় আপনি নিজে উইথড্র করবেন মিটে এসে। আপনার এই অ্যাকাউন্টটা আমরা টাচও করবো না, শুধু রিওয়ার্ড আসলে রিওয়ার্ডের মিলটাতে রিওয়ার্ডটা ক্লেম করবো আমরা, আর কিচ্ছু না। তো এখানে যে সিস্টেমটা, আমি সিস্টেমটা আপনাদের দেখাইতেছি। আমার স্ক্রিন কি শেয়ার দিছি না? উম, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে চলেন আমরা আইএক্স ব্রাউজারে যাই। আইএক্স, আচ্ছা হাত তুলেন কে, হাত তুলেন কে? মাত্র হ্যান্ড রাইজ করছিলেন কে? হ্যাঁ আমি ভাইয়া দেখতে পাচ্ছিলাম না আর কি ওঠাইছি। আচ্ছা, দেখা যায় এখন? জি আচ্ছা, ঠিক আছে, দেখা গেলে ভালো। তো আমি আপনাদেরকে আইএক্স এ নিয়ে যাই, প্রথমে আইএক্স ব্রাউজার। হ্যাঁ, আইএক্স ব্রাউজার থেকে আমরা যে কোনো একটা আপনার প্রোফাইলে যাব। এই যে প্রোফাইলটা আমি এখানে ওপেন করি, 356 যেটা, তো এইটাতে আমি কখনোই এইটা ক্লোজ করব না। এই যে প্রোফাইলটা আছে 356, যে মানে প্রোফাইল আমার দেখাচ্ছে, সেই প্রোফাইল আমি কখনোই ক্লোজ করব না। এটা আমি শুধুমাত্র হচ্ছে এই তুলনার জন্য হলো বরাদ্দ রেখে দিলাম। আমি এটা কখনো কাটবো না এখান থেকে, এটা প্রোফাইল থেকে যাবে। যদি কখনো আইপি চেঞ্জ হয় বা আইপি অফলাইন হয়ে যায়, এরপরও আমি চেঞ্জ করব না, এটা এডিট করে নতুন আইপি বসানো যায়। হ্যাঁ, যদি না না বুঝেন এগুলা আমাদের বলবেন, আমরা আপনাদেরকে ওটা হেল্প করব। কখনোই প্রোফাইল গুলা ডিলিট করা যাবে না, যদি প্রোফাইল ডিলিট করে দেন অ্যাকাউন্ট কিন্তু চলে যেতে পারে, আপনার কষ্ট কিন্তু মাটি হয়ে যাবে। তো এরকম করা যাবে না। আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব আইএক্স ব্রাউজারে একটা হচ্ছে গিয়ে ব্রাউজার এরকম স্পেসিফাই করে হচ্ছে রেখে দিব, যে এটাতেই আমি শুধুমাত্র কাজ করবো হলো গিয়ে তুলনার জন্য। যারা মোবাইলে কাজ করি, একটা ব্রাউজার নামিয়ে রাখবো শুধুমাত্র তুলনাতে কাজ করার জন্য। এই যে তুলনা.com আছে, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই। ইনকল মেসেঞ্জার আপনারা চেক করেন। ফয়সাল হৃদয় ভাই, বাসের মধ্যে থেকে ক্লাসে জয়েন করলাম, ধন্যবাদ, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই যে লিঙ্কটা দেখতেছেন তুলনা.com, এটাই হচ্ছে লিঙ্ক। এখান থেকে এটা কপি করে নেন, আপনারা কপি করে সংগ্রহ করে নেন। ভাই, এই আইএক্স ব্রাউজারে তো কখনো কাজ করি নাই। কাজ করেন নাই, এখন করতে হবে যদি করেন, বা অন্য অন্য আরো এই ব্রাউজার আছে, যেমন এডিএস পাওয়ার, তারপর গো লগইন, এটা আপনি এগুলা কি ভাই ইসল্যান্ডে? না না না, ইসল্যান্ডে যারা কাজ করেন, আপনারা মোবাইল ইউজার যারা, আপনাদের জন্য এগুলা এগুলা ব্রাউজার নাই। আপনারা শুধুমাত্র করতে পারবেন কোথায়, আপনারা এখানে ইসল্যান্ডের ভিতরে অন্য ব্রাউজার নামাইতে পারবেন। যারা ক্রোম দিয়ে কাজ করেন, আপনারা ওইখানে মজিলা ফায়ারফক্স নামাইতে পারেন, অথবা হলো মাইক্রোসফটের একটা আপনার ব্রাউজার আছে প্লে স্টোরে, দেখবেন ওটা নামাইতে পারেন।
তারপরে আপনার Mozilla Firefox Beta আছে, Mozilla Firefox Nightly আছে, এরকম আরো অনেক ধরনের হচ্ছে ব্রাউজার আছে এখানে। তো বিভিন্ন ব্রাউজার নামায়ে আপনি ওখানে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ভাই ব্রেভ দিয়ে করা যায়, ব্রেভ ব্রাউজার? যাবে অবশ্যই যাবে। আচ্ছা আর ভাই আমার তুলনার আগের অ্যাকাউন্ট আছে বুঝছেন, প্রায় 1.5 বছর পুরনো, চেষ্টা ওইটা করবেন দিয়ে কাজ নতুন করবো? করে। আমার ওইটাই এখনো সার্ভে আসে ভাই। তাহলে করবেন, আরে ভাই তাহলে তো আপনি সোনায় সোহাগা, ওইটাতে কাজ করবেন, সমস্যা কোথায়? আচ্ছা ভাই। ওইটাতে কাজ করবেন, ওটাতে আপনার হচ্ছে আর্নিংও ভালো হবে, যেহেতু ওল্ড অ্যাকাউন্ট আছে, ওইটা হচ্ছে ওরা অ্যাপ্রুভ করা অ্যাকাউন্ট, ওটাতে কাজ করবেন, ওটাতে আপনার পেমেন্টও করো তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, আমার বার্থডে উপলক্ষে আমার 2টা সার্ভে ছিল, 2টা সার্ভে করছিলাম 15,000-এর। তাহলে তো আরো ভালো। যদি 27,000 পয়েন্ট থাকে তাহলে আজকে দিবেন, উইথড্র করে দিব আমরা। উইথড্র করবেন আপনি, আমরা আপনাকে দেখায় দিব। আচ্ছা বেশ। চেক করবেন 27,000 পয়েন্ট আছে কিনা, চেক করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। ভাইয়া তুলনা এটা কি আইসল্যান্ড থেকে অন্য আরেকটা ব্রাউজার নামায় ওখান থেকে কাজ করব? আমি আপনাকে, আপনাদের যারা মোবাইল ইউজার, আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার করি আরেকটু। ধরেন আপনারা এখন অনেকেই আইল্যান্ডের মধ্যে টান টু টাইপের মধ্যে আইপি কানেক্ট করেন, ঠিক আছে? আইপি কানেক্ট করার পর টান টু টাইপ থেকে আপনারা হচ্ছে মজিলা ফায়ারফক্সে অধিকাংশ আপনারা কাজ করেন, অন্য কোনো ব্রাউজার কিন্তু এখানে আপনার নামান নাই। তো টান টু ট্যাব যেভাবে আপনারা ইনস্টল দিছেন বা মজিলা ফায়ারফক্স, সরি, আপনারা গুগল ক্রোম যেভাবে ইনস্টল করছেন, সেম ভাবে কিন্তু প্লে স্টোর থেকে আরো অন্যান্য ব্রাউজারও নামাইতে পারেন। তো অন্যান্য ব্রাউজার যদি নামান, তাহলে কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন। অন্যান্য ব্রাউজার বলতে ধরেন এখানে যেহেতু একটা ক্রোম আছে, আপনি মজিলা নামাইতে পারেন। মজিলা 3 ধরনের হলো ব্রাউজার আছে, যে কোনো একটা নামাইতে পারেন। এটা মজিলা ফায়ারফক্স হতে পারে, মজিলা ফায়ারফক্স হচ্ছে কি বেটা হইতে পারে। এইগুলা ব্রাউজারে কিন্তু কোনো সেটিংস করতে হবে না। ক্রোমে যেমনি সেটিংস ছাড়া কাজ করেন, এগুলাতেও সেটিংস ছাড়াই কাজ করতে পারবেন। শুধু তুলনা যেটাই করবেন, ওইটা কখনো ডাটা কুকিজ ক্লিয়ার করা যাবে না, হিস্টোরি ক্লিয়ার করা যাবে না। যেমনি আছে অমনি রেখে দিবেন, পরের দিন টাউন ট্যাব থেকে শুধু আইপিটা কানেক্ট করে আবার গিয়ে আপনি কাজ করা শুরু করে দিবেন। এই সিস্টেমে কাজ করতে হয়। আপনার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওয়ালিশা রশিদ, আপনার কাছে কি সবটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে যে আইল্যান্ডে আমি ব্রাউজার নামিয়ে সেখানে যদি তুলনার কাজ করি, তাহলে আমি আর ওইটার কোনো ওই ব্রাউজারের কোনো ডেটা হিস্ট্রি কিছুই ক্লিয়ার করব না। মানে না। টার্ন টু ট্যাপে এটা কানেক্ট করার পর ডিরেক্ট কাজ করব, হুম। এটাই? জি। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, ঠিক আছে। জি। কারণ হচ্ছে কি যে আপনি যে অ্যাকাউন্ট গুলা করেন, অ্যাকাউন্ট গুলা কিন্তু ওদের এই কুকিজে থাকে মূলত। তো কুকিজে থাকা অবস্থায় যদি আপনার ওইটাতে হচ্ছে কাজ করেন এবং কুকিজ যেগুলো ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু ওদের কাছে আপনার কোনো ডাটাই থাকে না। ওদের যে ডাটাবেসটা এরকম হয়ে গেছে যে ওটা কিন্তু কোনো কিছু সেভ রাখে না, আগের মতো রাখে না। যেগুলো ওল্ড অ্যাকাউন্ট আছে ওইগুলো এখনো সেভ আছে। এই যে একজন বললেন না যে ওনার অ্যাকাউন্ট আছে, উনি সার্ভে করছেন, ওটা কিন্তু ওদের কাছে সেভ আছে। ওদের যে অ্যালগরিদম, ওটাতে সেভ আছে। অ্যালগরিদম আপডেটের পরবর্তী যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলাতে কিন্তু প্রবলেম করে। তো আমরা যেটা করব, লগ আউট করবো না কোনো সময়, ওটা ওভাবেই রেখে দিব এবং ওটাতে আমরা এইভাবে করে হচ্ছে কাজ করবো। আর আমি যেহেতু ক্রোম আর মজিলা ফায়ারফক্স এ কাজ করি, তাহলে আমি মানে এই তুলনার জন্য অন্য কোনো ব্রাউজার কোনটা করতে পারি? আমি তো বললাম যে কোনো ব্রাউজার নামাইতে পারেন এখানে। আচ্ছা ঠিক আছে। জি। আর কোনো প্রশ্ন আছে তুলনা নিয়ে? আর কারোর? না। ভাইয়া, জি। আমি তো আইএক্স এ কাজ করতাম। তো আমার যখন অ্যাকাউন্ট গুলা ব্যান হচ্ছিল, তখন পেজ থেকে কোনো একটা ভাই আমাকে সাজেস্ট করছিল যে ইয়েতে কাজ করার জন্য, ফায়ারফক্স এ কাজ করার জন্য। তো আমি কি আপনি ফায়ারফক্স এর কাজটা অফ করে আবার আইএক্স এ ব্যাক করব? জি করেন, আইএক্স এ আবার ব্যাক করেন। আইএক্স এর যে প্রবলেমটা হয় আমি আপনাকে বলি। আইএক্স এ আপনারা যেটা মনে করেন যে ধরেন আমি যে বললাম এখন যে আপনি ফায়ারফক্স ইয়ার জি। জন্য কি বলে তুলনার জন্য আপনি একটা ব্রাউজার রেখে দিবেন এবং সেটা আপনি কখনো ক্লিয়ার করবেন না বা প্রোফাইলটা কাটবেন মানে না। ব্রাউজার বলতে আমি নতুন একটা প্রোফাইল করে ওখানে আইপি কানেক্ট করব। আমি ওটাই বললাম, ওইখানে একটা জি প্রোফাইল রেখে দিবেন। যে প্রোফাইলটা করেন এটা একটা জি জি। ব্রাউজার আন্ডারে যায়, সেটা যেমনি আছে অমনি রেখে দিবেন, কোনো ধরনের ওটাতে আপনি ধরবেন না বা ডিলিট করবেন না। জি ভাইয়া, এটা এখন বুঝতে পারছি। আমি শেষ করি, মানে লগ আউটও করব না অ্যাকাউন্ট। আমি শেষ করি, এরপরে বলেন। তো এখানে তুলনার থেকে কাটবেন না বলতে ওইটাই, এটা লগ আউটও তো করবেনই না। একবার যখন সাইন আপ করবেন অ্যাকাউন্ট,
যেমনি আছে ওভাবেই রেখে দিবেন, লম্বা সময় এইভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টের সমস্যা না হবে। লগইন থাকবে, আপনি জাস্ট প্রত্যেকদিন আইপিটা আইপি তো কানেক্ট থাকেই, এখানে তো আইপি কানেক্ট করার কিছু নাই। আপনি ওপেন করে এরপরে গিয়ে আপনি হলো কাজ করা শুরু করবেন। এখন এই যে একটা বিষয় বললাম, এটা আপনারা হচ্ছে অনেক সময় ধরে প্রোফাইল আর ডিলিটই করেন না। ধরেন আপনি প্রথম দিন যে প্রোফাইল করলেন, সেই প্রোফাইল যে মানে একদিন কাজ করার পর যে কাটতে হয়, অন্যান্য যে সাইট, আমি তুলনার কথা বলতেছি না, তুলনা কিন্তু আলাদা এখানে। যেমন সোয়াগ বাক্স বা ওয়াইসেন্সে কাজ করেন যদি, সেই ক্ষেত্রে যে আপনাকে এখানে প্রোফাইলটা কাটতে হয়, এটা অনেকে কিন্তু কাটেন না, আপনার আলসেমি করেন। আলসেমি করার কারণে আপনারা করেন কি, যে ওই যে ভিতরে যে হিস্টোরি আছে ওইখান থেকে ক্লিয়ার করেন। এগুলা ক্লিয়ার করলে আসলে ক্লিয়ার হয় না। এটা কেন হয় না, আপনারা এটা কেমনে বুঝবেন? ধরেন ভিতর থেকে যতভাবেই ক্লিয়ার করেন, যদি কোনো একটা জিমেইল বা ইমেইল দিয়ে কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন, সেই সাইটটা পরবর্তীতে আবার ওইখানে ব্রাউজ করে লগ ইন করার চেষ্টা করবেন, দেখবেন আগের যে ইমেল ওইটা আপনাকে আবার ওইখানে দেখাইতেছে। এর মানে ওইটা কিন্তু ক্লিয়ার হয় না প্রপারলি। তো এরকম যদি আপনি ধরেন এখানে করলেন 5 সার্ভে একটা প্রোফাইলে, 5 সার্ভে করে এটা ক্লিয়ার করে দিলেন, ক্লিয়ার করে আপনি চলে গেলেন হিই ক্যাশে, অথবা আপনি ভয়েসে চলে গেলেন, এখানে কিন্তু একটা অ্যাক্সেস আরেকটা যাচ্ছে, একটা মানে হাবিজাবি অবস্থা। তো এরকম করা যাবে না আসলে। আমরা যে প্রোফাইল দিয়ে সোয়াগ বাক্স করব, সেই প্রোফাইল ডিলিট করব কাজ শেষ করে, আধা ঘন্টায় করি বা 5 মিনিটেই করি, ডিলিট করে দিব একদম ক্লিয়ার। এরপরে আবার একটা প্রোফাইল করব, আমরা অন্য সাইটে যাব, যেমন 5 সার্ভিসে যাব, 5 সার্ভিস শেষ হবে, আমি আবার এখানে এসে ডিলিট করে দিব প্রোফাইল, ডিলিট করে দিয়ে আবার পরবর্তীতে গিয়ে আপনি এখান থেকে আরেকটা প্রোফাইল করে এমনি করে কাজ করবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, প্রাইম ওপিনিয়ন, হি ক্যাশ এবং আপনার কি বলে 5 সার্ভে, তিনটা যেহেতু সেম কোম্পানির, আমরা যখন এখানে প্রোফাইল করি একটা ব্রাউজারে কিন্তু বাই ডিফল্ট যায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে প্রোফাইল আলাদা করতেছি তার মানে হইতেছে, কিন্তু না, প্রোফাইল আলাদা করতেছেন, ব্রাউজারও কিন্তু আলাদা করতে হয়। ব্রাউজার কেমনে সিলেক্ট করবে এটা কিন্তু আমি আপনাদের বারবার বলি কেমনে করা লাগে, ক্লাস দেওয়া আছে, দেখে নেন, একবার দেখে নেন, সময় একটু বের করেন কাজের জন্য। এই ক্লাসটা একদিন যদি দেখে নেন, আপনার যতদিন কাজ করবেন ততদিন পর্যন্ত এই জিনিসটা কাজে লাগবে, মনে থাকবে যে ব্রাউজার কেমনে চেঞ্জ করা লাগে। এটা আপনার জন্যই কিন্তু বেনিফিট, আপনার অ্যাকাউন্ট গুলা সুরক্ষিত থাকবে। এখন এই যে আপনারা এখানে বলতেছেন যে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে, এটা কিন্তু যারা নতুন ওরা যখন ক্লাসটা দেখবে রেকর্ডেড, এটা যখন ইউটিউবে আপলোড হবে, পরবর্তীতে ওরা কিন্তু প্রশ্ন করে যে আপনাদের অ্যাকাউন্টে তো প্রবলেম হয়, এত পরিমাণে অ্যাকাউন্ট এখানে হচ্ছে কি ব্যান হয় কেন? এই ব্যান গুলা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের কারণেও হয়। আমরা যে কাজ করি, কাজগুলোর সময় আমরা হলো এতটা যত্নবান হই না, বা ওটাতে আমরা হলো প্রোফাইল গুলো এমন ভাবে রাখি, ওইগুলা তো আর আমরা ওখানে ধরিই না, আমাদের নিজেদের ফল্টের কারণে কিন্তু হয়। আমরা জানি যে ওখানে রিভিউ হয়, রিভিউ হইলে অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করে, কিন্তু অনেক সময় আমরা কিন্তু এরকম মানে কতগুলো ভুল আছে যেগুলো ভুল করার জন্য কিন্তু অ্যাকাউন্ট গুলো এখান থেকে ব্যান করে দেয়। তো এই যে জিনিসটা, এটা আপনাদেরকে আরেকটু কেয়ারফুলি নেওয়া লাগবে। আর এখন যে সময়টা, আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে। যত বেশি সতর্ক থাকবেন, অ্যাকাউন্ট গুলো সিকিউর থাকবে। তো যেগুলো বললাম আপনাকে নাহার, রিমা, এগুলোর মধ্যে যদি কোনোটা জি। আপনার যদি ভুল হয়ে থাকে, এটা আপনি আজকে থেকেই ওটা আর করবেন না, এবং এটা শুধরে নিবেন। আর যদি এইগুলা আমি যেমনি বললাম এভাবে কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য শুভকামনা, এভাবে আপনি কাজ করতে থাকেন, কোনো প্রবলেম হবে না। আর যদি কোনোটা ফল্ট থাকে এখান থেকে আপনি শুধরে নিবেন। ভাই আরেকটা কোশ্চেন করি। জি। সেটা হচ্ছে যে আইএস ব্রাউজারে যদি আমি ৫ টা প্রোফাইল করে ৫ টাতে আইপি সেট করে ৫ টা সাইটের প্রোফাইলে ৫ টা কাজ করলাম। হুম, মানে ৫ টা সাইটের কাজ করলাম। হুম। তাহলে তো মনে হয় এটাই সবথেকে ভালো হয়। আপনি এই যে আমি তো এটাই বললাম মাত্র যে শুধুমাত্র তুলনার যে প্রোফাইল ওইটা রাখবেন আপনার এখানে, ৫ টা করা যাবে না, একটা না। আপনি ধরেন একটাই করলেন, তুলনাটা এটা সবসময় থাকবে আপনার এখানে। আর ওই বাকিগুলার জন্য কাজ জি। শেষ হইতেই কেটে দিবেন। হ্যাঁ, সেটা তো দিবই। জি। আর ব্রাউজার গুলা চেঞ্জ তাহলে করবেন যেভাবে, বারবারই আইপি সেটআপ করতে হবে। জি, বারবারই আইপি সেটআপ করতে হবে। এবং আপনার যে এই ইয়াটা মানে হলো ব্রাউজার গুলা, ওইগুলার জন্য একটা আপনি নোটপ্যাডের মধ্যে নোট করবেন যে অমুক অমুক সাইট আমি আপনার হলো গিয়ে এত নাম্বার এই ব্রাউজারে করব। তারপর হচ্ছে কি এত সাইটটা আমি হলো গিয়ে এত নাম্বার এই ব্রাউজারে করব। এইভাবে করে আপনি যদি সিস্টেম করে নেন, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে দেখবেন। তো যাই হোক, ব্যাপারটা গেল। এরপর তুলনা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তুলনা নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে একটা সাইট তো আপনাদেরকে দিলাম, এবং আরেকটা সাইট আছে আমাদের, সেটা হচ্ছে মার্কেট এজেন্ট। মার্কেট এজেন্ট আপনাদেরকে আমি আরো কয়েকবার দেওয়ার চেষ্টা করছি। মার্কেট এজেন্ট আপনারা কেন মানে কাজ করতে চান না, যেগুলো
পেমেন্ট করে, ওগুলা সাইটে যদি পয়েন্ট পেন্ডিংও থাকে ওইগুলা কিন্তু আপনাকে দেয় পরবর্তীতে। তো মার্কেট এজেন্টেও কাজ করার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি ওপিনিয়ন এজ অ্যাকাউন্টটা আপনার, এটা হচ্ছে একটা এরকম অ্যাকাউন্ট, ধরেন আপনি এখানে হচ্ছে 11 পাউন্ডের যে উইথড্রটা আমরা দিই, 1 মাস সময় লাগে ওটা রিওয়ার্ড আসতে। তো আপনারা রেগুলার কাজ করেন আমাদের এখানে, মানে প্রত্যেক মাসেই আইপি কিনেন আমাদের থেকে বা আমাদের মানে সাপোর্ট কিনেন, আপনারা ওপিনিয়ন এজে সবাই একটা করে অ্যাকাউন্ট করবেন আজকেই, যারা এখানে আছেন, যারা লম্বা সময় কাজ করবেন বলে মনস্থির করছেন আমাদের এখানে বা কাজ করতেছেন, যেমন হলো জামশেদ আলী ভাই আছে, এরপর হচ্ছে কি বলে নাহারিমা, এরপর হচ্ছে আওলাশী রশিদ, বা ওনারা অনেকদিন যাবত আছেন, মেহেদী হাসান ইমন, এবং ইউএস এ ইয়া কি বলে প্রিয়ব্রত ভাই, এটা ইউএস এর মধ্যেও হয়। এটা যেটা প্রবলেমটা হয় ইউএসএ তে, যে অ্যাকাউন্ট করতে গেলে দেখায় যে লোকেশনের জন্য না, বা এখন হবে না। এটা আপনি হচ্ছে একদিন দুদিন পরে পরে করে চেষ্টা করবেন, এরপরে যদি না হয় আমরা তো আছি, আমরাও চেষ্টা করবো অ্যাকাউন্ট করার, যদি করতে পারি একটা অ্যাকাউন্ট, ইউএসএর অ্যাকাউন্ট আমি আপনাকে দিব, যান আমি আপনাকে একটা অ্যাকাউন্ট করে ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবো না, আপনি ওটাতে কাজ করতে পারবেন। আর যারা ইউকে তে আছেন, যদি এরকম প্রবলেম কোনো সময় ফেস করেন যে অ্যাকাউন্ট করতে গেছেন, আপনাকে বলতেছে যে অ্যাকাউন্ট এখন হবে না, বা এটা কোটা পূরণ হয়ে গেছে, বা এই লোকেশন থেকে হবে না, এরকম বিভিন্ন প্রবলেম যখন হবে আপনার, তো 30 মিনিট পর পর আইপি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটা আপনি হলো 30 মিনিট পর পর একবার করে ট্রাই করবেন করার জন্য যে হচ্ছে কিনা, বা ব্রাউজার চেঞ্জ করে আপনি চেষ্টা করবেন। একটা অ্যাকাউন্ট যদি হয়ে যায়, এই অ্যাকাউন্টটা কিন্তু সহজে ব্যান করে না, ওপিনিয়ন হিজ কিন্তু সহজে ব্যান করে না, আপনারা হয়তো অনেকে জানেন না। এবং আপনারা কেউ যদি উইথড্র দিয়ে থাকেন ওপিনিয়ন এজে, আমরা রিসেন্টলি অনেকগুলো অ্যাকাউন্ট উইথড্র করছি, যাদেরগুলো উইথড্র করা আছে, আপনারা ওইটাতে মানে একদিন মিনিমাম একটা করে সার্ভে গুলো কমপ্লিট করবেন। সার্ভে তো কমপ্লিট করা যায় ওখানে ইজিলি, সার্ভে করবেন ওখানে একটা একটা করে কমপ্লিট করবেন, মানে অ্যাকাউন্টটা রানিং রাখবেন। রানিং রাখলে হয় কি, যে পরবর্তী লাস্টের দিকে মাসের শেষে যখন ওটা আপনাদেরকে পেমেন্ট করতে যায়, অনেক সময় বলে ইনঅ্যাক্টিভ, মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই, এজন্য পেমেন্ট করব না, এরকম বিভিন্ন ধরনের হলো গিয়ে কথা বলে, বা ওদেরকে কনফার্ম করার জন্য অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। তো এই যে প্রবলেম গুলা, এইগুলা যাতে না হয়, সেই জন্য আপনারা যদি উইথড্র করেন কোনো অ্যাকাউন্টে, হ্যাঁ এটা 1500 পয়েন্টে কিন্তু উইথড্র, আপনারা 1500 পয়েন্ট হয়ে জানাইলে আমরা উইথড্র করে দিই। তো উইথড্র করার পরে প্রত্যেকদিন একটা করে অন্তত সার্ভে করবেন, তাহলে অ্যাকাউন্টটা রানিং থাকবে, এবং আপনাদের ওইখান থেকে পেমেন্টটা পাইতেও কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, ওইটা কিন্তু আপনার হচ্ছে রিওয়ার্ড লিঙ্কে যেহেতু দিয়ে দেয়, খুবই সহজে এটা হচ্ছে রিওয়ার্ড ক্লেমও করা যায়। তো আপনার এমনি তাহলে দেখবেন হচ্ছে ওইখান থেকে কিন্তু রিওয়ার্ড আসবে। তো আপনাদের আজকের যে ক্লাস, এখান থেকে লাস্ট যেটা কথা সেটা হচ্ছে তুলনা মাস্ট বি করবেন, অপিনিয়ন এজে করবেন, এবং মার্কেট এজেন্ট যেটা আছে সেই মার্কেট এজেন্টে করবেন। আরো একটা সাইট আছে যেটাতে আমরা হচ্ছে টেস্ট এখন চলমান, আমি আপনাদেরকে আজকে বলতেছি না সেটা, এটা হচ্ছে সামনের জন্য রেখে দিলাম, ইনশাল্লাহ যদি সাকসেস হই আমরা ওই সাইটও আপনাকে দিয়ে দেবো, ওটা ওল্ড, আপনারা অনেকেই জানেন কিন্তু ওটাতে কাজ করছে, এবং এটা এখন বর্তমানে একটা সুন্দর আপডেট আসছে, লং টাইম থাকবে কাজ করার জন্য। আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে এটা বলেও আরেক সমস্যা, পেজে গিয়ে কেউ বললেন না যে ভাই ওই সাইট দেন, ওই সাইট কিন্তু আমি ছাড়া জানে না, এখন আপনি এইগুলা করতে পাবেন, আপনি ওখানে জিজ্ঞেস করবেন না, আমি যেদিন সাইটে টেস্ট শেষ হবে, সাকসেস হবো, আমি আপনাদের কাছে ক্লাস দিব। যদি কোনোদিন আপনারা দেখেন যে আজকে সিনিয়র সাইট দেওয়া হবে বা প্রথম সাইট হবে, চোখ বন্ধ করে ক্লাসে আসবেন, আমার কথা হচ্ছে এটা, আপনাদের যেন আজকে জোর করে না আনা লাগে, এটা আমার কাছে ভালো লাগে না, এই যে আপনারা কেউ হলো নিজের থেকে আপনার এই ক্লাসে লিঙ্ক চান না, এটা খারাপ লাগে আমার কাছে। দয়া করে মেসেজ দিবেন, ভাই যে মেসেজটা দেওয়া হয় আমাদের তো দুপুরের সাপোর্ট শেষ হইলেই মেসেজ দিয়ে দিই আমরা একটা, যে আজকে রাতে ক্লাস আছে, এই টপিকের উপরে আসবেন, তো এই মেসেজটা একটু ফলো আপে রাখবেন, তাহলেই আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, ভাই ওই এই KPG তে কি ইয়ে করা, মানে এখন নতুন অ্যাকাউন্ট করা যাচ্ছে, করব? এই পিগিতে বর্তমানে যেটা দেখতেছি আমরা, আমরা গত কয়েকটা অ্যাকাউন্টে পেমেন্টও পাইছি। এখন এটা হচ্ছে আপনার যেমনি বলতাম আগে, যে আপনার হলো 80% 20%, 80% আসবে, 20% আসতে পারে, এরকম সিস্টেমই এখনো পর্যন্ত। এটা যেহেতু আপনার বছরের শেষ, সিপিএক্স এর একটা সাইট, এটাতে মানে পেমেন্ট নিয়ে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য যদি করতে চান করতে পারেন, তবে সিস্টেম আছে একটা এটাতে কাজ করার। সিস্টেমটা আমরা গত কয়েকটা ক্লাসে বলছি, যেহেতু আপনি ছিলেন না আমি আপনাকে বলে দিই। সিস্টেমটা হচ্ছে, আমরা একটা সময় কিন্তু আপনাদের মানে মনে আছে কিনা জানি না, যখন হেপিগিতে কাজ করতেছিলাম আমরা, যে প্রথম দিন আমরা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করব, ইমেল ভেরিফাই করব, এবং প্রোফাইল সার্ভে যেটা সেটা করে আমরা অ্যাকাউন্টটা রেখে দিব। অ্যাকাউন্ট রেখে দেওয়ার পরবর্তী দিন আমরা একটা সার্ভে করব, এবং টার্গেট করব কোনটা, টার্গেট করব হচ্ছে 80 সেন্ট অথবা 1 পাউন্ড, এরকম যে সার্ভে থাকবে সেইগুলো আমরা টার্গেট রাখবো মানে করার জন্য, যারা এক্সপার্ট আপনারা সার্ভে করতে পারেন তাদের জন্য এই পিগি। আমি
নতুনদেরকে কিন্তু বারবার নিষেধ করি যে আপনার এই পিগিতে করেন না। যারা কাজ করতে পারেন, ভালো কাজ করেন, যেমন হলো গিয়ে এখানে আসল জামশেদ ভাই, তারপর হচ্ছে মেহেদী হাসান ইমন, এরকম এরপরে আরো অনেকজনই আছে, আমি নাম বলতে পারতেছি না যেহেতু অনেকেই আছে যারা এক্সপার্ট আছেন। আপনারা এই পিগিতে কিন্তু কাজ করতে পারেন। তো নিয়মটা আমি আবার বলি প্রথম থেকে। প্রথম দিন আমরা ইমেল ভেরিফাই করব এবং প্রোফাইল সার্ভে করব। দ্বিতীয় দিন আমরা একটা সার্ভে করব এবং সেটা রাখবো হচ্ছে 80 সেন্ট অথবা 1 পাউন্ডের এরকম। এবং যদি দেখা যায় যে মানে একবারে হয়ই না, সার্ভে হচ্ছেই না, তাহলে আমরা 2টা 3টা এর উপর ট্রাই দিব না। এবং এই কাজটা করবো কোনদিন, আমরা অ্যাকাউন্ট করবো কবে, এটারও একটা নিয়ম আছে। অ্যাকাউন্ট করবো আমরা হচ্ছে মঙ্গলবারে রাত্রের 12টার পরে। যেমন আজকে হচ্ছে আজকে কি বার, আজকে মঙ্গলবার রাতের 12টার পরে যারা কাজ করবেন হেপি গিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ইমেল ভেরিফাই করে একটা এই প্রোফাইল সার্ভেটা করে হচ্ছে রেখে দিব। এরপরের দিন আমরা হচ্ছে 1 পাউন্ডের একটা কাজ করব। এরপরের দিন আমরা হলো 2টা সার্ভে করব। এরপরের দিন আমরা 3টা সার্ভে করব। এইভাবে আমরা পর্যায়ক্রমে হচ্ছে বাড়ায় যাব এবং আমাদের যে অ্যাক্টিভিটি এটা আমরা স্ট্রং রাখবো। আমরা যদি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যাই কাজ করার পর, মানে কাজ করার পরে, তাহলে দেখতে পারবো যে কয়টা স্ক্রিন আউট হয়েছে, কয়টা সার্ভে আমি কমপ্লিট করতে পারছি। এই যে একটা রেশিও, এইটা যাতে কোনো সময়ই একবার ওভার চলে না যায়। যেমন দেখা যায় 20টা হয়ে গেছে স্ক্রিন আউট, একটা কমপ্লিট, এটা কিন্তু খুবই খারাপ। এইগুলা কিন্তু দেখা হয় যে হেপিক যে পেমেন্টটা, এটাতে কিন্তু এইগুলা খুবই সমস্যা করে সিপিএক্স এর যেহেতু কাজ। তো সেহেতু আমরা আমাদের যে অ্যাক্টিভিটি ওটা স্ট্রং রাখবো এবং যে সার্ভেটাই করবো মনোযোগ দিয়ে করতে হবে। একটা পয়েন্ট মিসগাইড হবেন, শেষ, অ্যাকাউন্টে পেমেন্ট আসবে না, এটা শিওর থাকবেন। সিপিএক্স এর জি সার্ভিস ভাইয়া। খুবই সেনসিটিভ এবং সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কাজ করবেন এবং যে সিস্টেমগুলো বললাম এই আলোকে কাজ করবেন। তাহলে আমি আপনাকে হচ্ছে কত বলতে পারি, আপনাকে হলো কি 60% একটা হচ্ছে ইয়া দিতে পারি, মানে শিওরিটি দিতে পারি যে পেমেন্ট আসতে পারে। আর যদি হেপে গিয়ে একবার পেমেন্ট করে দেয়, সেই অ্যাকাউন্ট সহজে ব্যান করে না, সেটা আপনারা সবাই জানেন। আমাদের হচ্ছে গত কিছুদিন আগে শামীম ভাই একটা পোস্ট দিছিল, মেবি আপনারা এটা সবাই দেখছেন কিনা আমি জানি না, 341 পাউন্ড উইথড্র, সেটা একটা হেপিগি অ্যাকাউন্ট থেকে। লম্বা সময় কাজ করতেছে, এখনো কাজ চলতেছে। 361 ভাইয়া, হ্যাঁ 361 পাউন্ড। হ্যাঁ 361 পাউন্ড। আমি জি ভাইয়া দেখছি ওটা। জি ওই ভাই 361 কয় পাউন্ড, বছর, ওটা ওটা কি এক বর্তমানে প্রায় বছরের আমরা এক 400 কাছাকাছি চলে গেছে। 400 হয়ে গেলে হয়তো বা উনি যিনি কাজ করেন উনি হয়তো বা কোনো ধরনের একটা রিভিউ দিতে পারে, আপনি দেখতে পারবেন। তো এটাতে আপনার হলো 400 পাউন্ড চলে যাচ্ছে। তো কি মনে করেন 400 পাউন্ড আর্নিং করা একটা সাইট থেকে, একটা অ্যাকাউন্ট থেকে, এতটা কিন্তু ইজি না। উনি যেভাবে মেনটেন করে করে কাজ করতেছে, আমরা হচ্ছে ওনাকে চেষ্টা করতেছি এইভাবে আপনার হলো হচ্ছে কি বলার জন্য। তো এই যে উনি কাজ করতেছে একটা অ্যাকাউন্টে, ওইখান থেকে কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে গ্যাদার হচ্ছে যে আমার একটা আরেকটা মেম্বারকে আমি কেমনে বললে সে এখানে কাজ করতে পারবে। তো এই জন্যই বলা হয় যে প্রথম উইড্রোটা পর্যন্ত কষ্ট করতে হবে, কম কম করে কাজ করে উইড্রো পর্যন্ত চলে যেতে হবে আমাদেরকে। উইড্রো করলাম, যদি চলে আসে, রিওয়ার্ড চলে আসে, তাহলে আপনি লাকি, পরবর্তীতে কিন্তু আর প্রবলেম হবে না। এবং হেই পিগিটা একটা সময় গিয়ে এরকম হয়, আমরা প্রথমত হচ্ছে 24 ঘন্টা সময় লাগে আসার জন্য রিওয়ার্ডটা, কিন্তু একটা সময় গিয়ে এরকম হয় ইনস্ট্যান্ট দেয়। এই যে অ্যাকাউন্টের কথা বললাম, এটা কিন্তু ইনস্ট্যান্ট দেয়। যেমন হচ্ছে রাজদীপ ভাইয়ের একটা অ্যাকাউন্ট ছিল, ওইটাও কিন্তু ইনস্ট্যান্ট দিত। এরকম আরো আমাদের 5-6টা অ্যাকাউন্ট আছে যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে, 1 বছরের উপরে হয়ে গেলে ওগুলো কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে। এখন আপনি যদি ওটাতে লম্বা সময় কাজ বন্ধ রাখেন, হয়তো পুরাতন অ্যাকাউন্ট গুলা, ওগুলো কিন্তু ব্যান করতেছে, কোনো ধরনের সার্ভে থাকতেছে না। তো ওল্ড অ্যাকাউন্ট যদি থাকে ওগুলো তো রানিং রাখতে হবে। সো যদি কোনো মাসে আপনি গ্যাপ দেন, 1 মাস তো গ্যাপ দেওয়া যায়, 1 মাস প্রবলেম হয় না। 2-3 মাস যদি গ্যাপ দিয়ে দেন, ওটা তো আর ইনভাইটেশনই আসে না। তো এরকম গ্যাপ দেওয়া যাবে না হিপিকদের জন্য। এবং যে নিয়মটা বললাম, প্রথমত আমাদের কষ্ট করে উইথড্র করতে হবে, উইথড্র পয়েন্ট পর্যন্ত যাইতে সময় দেওয়া লাগবে এবং অ্যাক্টিভিটি, মেইন পয়েন্ট অ্যাক্টিভিটি স্ট্রং, এটা চাই। যদি এটা স্ট্রং থাকে, আমি আপনাকে বলতে পারি যে ইনশাআল্লাহ আপনার পেমেন্টটা আসতে পারে। তো এই পিগি নিয়ে যদি প্রশ্ন যেটা ছিল আমি আপনাকে বলে দিছি, এবং যে সময়টা বললাম, যে বারগুলা বললাম, এই বারগুলাতে কাজ করবেন ইনশাআল্লাহ, প্রবলেম আপনি ফেস কম করবেন এবং সময়গুলা। জি ভাইয়া। আরো কারো কোনো প্রশ্ন আছে মনের মধ্যে, করলে করতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা অনেকগুলা বিষয় নিয়ে কথা বললাম এবং আজকে খুবই স্থলিক আপনাদের সাথে হচ্ছে কথা বলার চেষ্টা করলাম, যাতে বিষয়গুলো ভালো করে বুঝতে পারেন। এবং এই যখন ক্লাস আপলোড হয় যদি ইউটিউবে, তাহলে আপনারা এগুলো আবার দেখে নিতে পারবেন, বা কাউকে যদি মানে রিকমেন্ড করেন দেখার জন্য, ক্লাসটা যদি এরকম হেল্পফুল মনে হয়, তাহলে আপনারা রিকমেন্ডও করতে পারবেন, সমস্যা হবে না। এবং আমাদের যে সেবার মান, সেটা আমরা আরো বাড়ানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য। বিভিন্ন সাইট আনার অনেক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
যেহেতু আমাদের এখন হচ্ছে ডিফিকাল্ট টাইম, আমাদেরকে এই সময়টা সবাইকে একসাথে মিলে কিন্তু এটা হচ্ছে অতিক্রম করতে হবে। একটা মাস আমাদেরকে একটু কষ্ট করে করে কাজ করতে হবে, আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কাজ তো বন্ধ রাখার কোনো অবকাশ নাই। আমাদের ওল্ড অ্যাকাউন্ট যেগুলো আছে ওইগুলাকে আমরা আরো হচ্ছে সময় দিয়ে দিয়ে কাজ করব, ওগুলোতে আপনার ডিসকোয়ালিফাইড আমরা কম করব, সেটা হোক ইপসোস, হোক সেটা হেপিগি, হোক সেটা সোয়াগবাক্স, যে সাইট আছে ওল্ড অ্যাকাউন্ট যদি থেকে থাকে, মানে আমার স্ট্রং, এটাতে আমি কাজ করতেছি, এটাই আমার হলো মূল শক্তি। এটাকে আমি যতটুকু পারি ওটাকে হচ্ছে মানে সময় দিব, ওটাকে আমি হচ্ছে সাবধানে রাখবো। হ্যাঁ, আমি ওটাকে সাবধানে রাখবো, রেখে রেখে আমি কাজ করবো। তো আপনাদের সাথে হয়তো বা আমরা প্রায় 1 ঘন্টার মতো কথা বললাম আজকে। আর আমরা কোন টপিক নিয়ে কথা বলছি না, যে বিষয়গুলো বলার ছিল আপনাদেরকে সেগুলো বলা হয়েছে। এবং আরেকটা যারা লাস্ট আমি একটু মনে করা দিই, ইনভাইটেশন মেইলটা এটা কিন্তু কেউ ভুল করবেন না। আগে প্রত্যেকটা দিন এখন যেটা করবেন, এখন থেকে আপনার কাজই হবে এটা। যেদিন কাজ শুরু করবেন, যখন দিনে করেন রাতে করেন যখন করেন, কাজ শুরু করার শুরুতেই আপনাকে প্রথমতই ইমেলটা চেক করতে হবে। অ্যাকাউন্ট লগ ইন করেই ইমেল চলে যাবেন, ইমেল চেক করবেন। আবার এরকম করেন না কেউ বাংলাদেশের আইপিতে লগ ইন করছেন মেইল, আর এই সার্ভে অ্যাকাউন্ট লগ ইন করছেন আইপির মধ্যে। কারণ ওইখানে তো যেমন জিমেলটা নিয়ে প্রবলেমটা হয়, জিমেলটা বাংলাদেশের আইপিতে থাকে, অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে ফেলেন আপনি বাংলাদেশের আইপিতে। তো যদি একান্তই প্রবলেম হয় যে আইপির মধ্যে লগ ইন করবো না আমি, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে ওখান থেকে কিন্তু ইনভিটেশন গুলোকে কপি করা যায়, লিঙ্কটা কপি করে আপনি আইপির মধ্যে নিয়ে আসবেন, এইখান থেকে কাজ করবেন। এটা যদি না বুঝেন কেমনে করা লাগে, আমাদেরকে বলবেন, আপনাকে পার্সোনালি লিঙ্ক দিয়ে ওটা দেখাই দেওয়া হবে যে কিভাবে লিঙ্ক কপি করে এনে কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, কি বলবেন আপনি বলেন প্রিয়ব্রত ভাই। হ্যাঁ ভাই, আমি তো আসলে আপনি কথা একটা তুলছেন, সেজন্য আমি আসলে বলার জন্য, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য হাত তুলছি। জি বলেন বলেন, অবশ্যই। এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে মেলের কথা বলছেন, মেল চেক করার জন্য সবার জন্য বলা আসলে। এই আমার রিসেন্টলি না, কয়েক মাস আগে আমার কাজ করছিলাম, একটা মেইলে এমন একটা প্যানেলের মেসেজ আসছে, মাই ড্রাইভিং পাওয়ারের একটা প্যানেলের মেল আসছে। ওখান থেকে মেল আসছে, বেসিক্যালি হচ্ছে এটা ভেহিকেল সংক্রান্ত, ওদের গাড়ি সংক্রান্ত একটা প্যানেলের মেইল। ওরা বলছে 1 মাস বা 2 মাস কাজ করার জন্য ওখান থেকে কাজ করলে ওরা দিবে, রিওয়ার্ড দিবে। আমি ওদের মেল ধরেই প্রায় 2 মাস একটা কাজ করেছি, সার্ভের কাজ করেছি ওদের ওখানে, 2টা না 3টা সার্ভের কাজ করেছি 2 মাসে। এবং 2 মাস পরে ওরা আমাকে একটা রিওয়ার্ড দিছে অ্যামাজন কার্ডের 20 USD-র। এবং রিসেন্টলি আরেকটা মেল আসছে অন্য আরেকটা অ্যাকাউন্টে, একটা প্যানেলের জট ফর্ম নামে একটা প্যানেল, ওরা অ্যাকাউন্ট করতে বলছে। আমার সার্ভে করার পরে ওরা সিলেক্ট করছে আমাকে, যে আপনি সিলেক্ট করছেন, এখানে একটা অ্যাকাউন্ট করেন, করে এখানে বলছে যে এদের টপিক দিছে টিভি সংক্রান্ত আর কি। আমি আজকে অ্যাকাউন্ট করছি, আমি মেল চেক করব, মানে আপনি টপিকস তুলছেন বলে, মেইলের টপিকস তুলছেন বলে আমি কথাটা শেয়ার করছি। সবার জন্যই বলা, মেলগুলো চেক করবেন। এইসব প্যানেল যদি আসে, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করে এই মেল চেক করে কাজ করবেন, তাহলে হয়তো কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। ধন্যবাদ। যে এটা হচ্ছে আপনাদের এখন যেটা আসতেছে, এটা এখন যে সময়টা আমাদের এখন, এগুলা প্রচুর আসবে, যেহেতু বছরের শেষ, এখন কিন্তু ক্লোজিং হবে, নতুন কিছু আনার চেষ্টা করবে, বিভিন্ন সাইট থেকে আপনাকে হলো এক্সট্রা দেওয়ার চেষ্টা করবে, কাজ দেওয়ার চেষ্টা করবে। তো এইগুলো আমাদেরকে লুফে নেওয়া লাগবে। এটা আমি আপনাদের বলি যে আপনারা তো এটা মনে করেন কি যে এখানে যে ক্যাশ বেসিসে এমন কিছু নাই যে আমরা হচ্ছে আমাদের থেকে দিই না। এখন আমি যদি আজকে বলতাম যে শামীম ভাইকে বলতাম, শামীম ভাই একটা মেসেজ দেন, আজকে রাত্রে আমরা মেথড দিব, কিসের মেথড? 5 স্টারের মেথড দিব, আর হচ্ছে এই সাইট থেকে কিন্তু এক্সট্রা ইনকাম করা যায়, এটা একটা মেথড দিব, দেন একটা পোস্ট কইরা। তো দেখতেন উনি পোস্ট দিলে কিন্তু মানুষ একদম হুমড়ি খেয়ে পড়তো, আরে কিসের মেথড দিবে, এতদিন ধরে কাজ করে, এত বিশাল মেথড দিবে। কিন্তু আমরা কিন্তু এগুলা করি না, এগুলা করার কোনো প্রয়োজন নাই রে ভাই। যারা আমাদের আছে তাদেরকে আমরা চেষ্টা করি, সপ্তাহে দেওয়ার চেষ্টা করি, উজাড় করে দেওয়ার চেষ্টা করি। নেওয়ার দায়িত্ব আপনাদের, এই জোর করে টেনে নেয় না প্রতিদিন আপনাদেরকে এখানে ক্লাসের মধ্যে, এটা যেন আর করা না লাগে। আমি আপনাদের বারবার বলি, সময় জ্ঞানের দিকে একটু সচেতন হন, যে সময়টা বলা হয় ওই টাইমে আসার চেষ্টা করবেন। এখানে আসলে আপনার কোনো ক্ষতি হবে না, এখান থেকে এমন কিছু জানতে পারবেন যেটা আপনি যদি না আসতেন এটা জানতে পারবেন না। আজকে এমন অনেক কিছু জানছেন, যদি আপনি ওই যে ইমেলের ইনবক্সে মেসেজ দিতেন, আমি ভাই মেসেজ দিয়ে আপনাকে এগুলো বুঝাইতে পারতাম না, এবং আপনার ধৈর্যও কিন্তু কুলাইতো না যে এত লম্বা লম্বা মেসেজ যদি দেই, ওগুলা পড়েই না অনেকে। সামান্য কাজের আপডেট জিজ্ঞেস, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনি আশা করি ভালো আছেন, কোন সাইটে কাজ করতেছেন একটু আপডেট দেন, এইটাই পড়েন না, তাইলে আপনি আমার এত লম্বা মেসেজ আপনি কেমনে পড়বেন? আমি তো
ওইটা নিয়ে শঙ্কিত। এই জন্য চেষ্টা করি আপনাদেরকে এখানে এনে আপনাদের হাল অভিজ্ঞতা জিজ্ঞেস করলাম কেমন আছেন, একটু কথাও বললাম সবার সাথে আপনার কাজ নিয়ে। তো এটা আমরা চেষ্টা করি আপনাদের করার জন্য। তো আমরা হয়তোবা পরবর্তী যেটা বললাম যে সাইটের যে বিষয়টা, সেটা আমরা যে সাইটটা সাকসেস হই আমরা সাইট অবশ্যই আপনাদেরকে আমরা দিব, এবং এরকম একটা ক্লাস দিয়ে আপনাদেরকে সবকিছু বুঝাই দিব, কেমনে কাজ করবেন, কত পয়েন্ট হলে উইথড্র করবেন, অন্যান্য সাইট যেমন দিয়েছিলাম সেভাবে করে বুঝাই দিব। তো যাই হোক, আমরা অনেক কিছু কথা বললাম। প্রিয়ব্রত ভাইকে অসংখ্য ধন্যবাদ, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করছে সেই জন্য। তো আজকের মতো ক্লাস তাহলে আমরা এখানে শেষ করি। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো কথা বললাম। যে বিষয়গুলো বলা হলো সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। যে নিয়মগুলো বলা হলো সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা কাজের একটা করে নিয়ম আছে, নিয়ম মাফিক কাজ করবেন, আপনি সাকসেসের রেটটা বেড়ে যাবে। তো সেই জন্য নিয়ম মাফিক কাজ করবেন, এবং এখন যে সময়টা সেই সময় আপনার অ্যাকাউন্ট গুলাকে একটু সিকিউর করে বা ওইগুলা একটু মানে আপনি দেখে শুনে কাজ করবেন। আশা করি এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।